হ্যালো, গুড ইভিনিং। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো। জয়েন হতে থাকো। আমি প্রোডাক্ট ইন্ট্রো যেটা সবসময় দিই সেটা দিয়ে আমি স্টার্ট করছি আজকে। তবে কিছু কালেকশন হালকা, কিছু হেভি আর টাইরাটিকলি নথ, এগুলো লাস্টে দেখিয়ে দেব। কালেকশন অল্পই দেখাবো, মিক্স করে দেখাচ্ছি। খুব বেশি কালেকশন এখন নেই, কারণ বর্ষার জন্য মানে প্রোডাক্ট রেডি হয়েছে, বাট একটু কম আজকে স্টক আছে। দেখো, তবে ভ্যারাইটি আছে বিভিন্ন রকমের। সঙ্গে তোমাদের ব্রাইডালেরও একটা আবদার ছিল, সেটাও আজকে দেখিয়ে দেবো। আচ্ছা, তার মধ্যে অবশ্যই লকেট আছে, মপচেন আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, সবসময় সবার দরকার হয়। সীতাহার আছে, চোকার পরে আছে, একটা নেকলেস হেভির ওপর আছে, একটা নেকলেস লাইট ওয়েটে আছে। এরকম মিক্স ম্যাচ ভ্যারাইটি আছে। আর আছে টিকলি, কি বলে শিশপাট্টি, টায়রা টিকলি আর নথ, 3 রকম ভ্যারাইটি আজকে আছে। ঠিক আছে, এগুলো আছে। যা জিনিস দেখাবো প্রত্যেকটা জিনিস হচ্ছে পিওর কপারের ওপর, 24 ক্যারেট গোল্ড প্লেটেড, কালার ওয়ারেন্টি থাকে এগুলোর ওপরে 2 ইয়ার্স। লং লাস্ট যদি বলো তাহলে করে 4 to 6 ইয়ার্স। মেনটেন করে রাখলে তার থেকেও কিছু কিছু ক্ষেত্রে বেশি লং লাস্ট করে যায়, কারো কারো 8-9 বছরও প্রোডাক্ট ইনট্যাক্ট থাকে। ঠিক আছে, তো এগুলো একটু যত্ন করে রাখতে হয়, একটু ডেলিকেটলি ইউজ করতে হয়। আচ্ছা, এর ওপর এই যে কালারটা, অনেকেই বলো যে কেন এভরিডে ওয়্যার হবে না বা কিছু। এই যে কালারটা, যেটা একদম সোনার সঙ্গে ম্যাচ করে। মার্কেটে অনেক টার্ম ইউজ হয়, অনেক কোয়ালিটিও সত্যিই পাওয়া যায়, যেগুলো কিন্তু এখন রেগুলার ওয়্যার করা যায়। কিন্তু সেগুলো যদি আমরা করি, সেগুলো কোটিংগুলো যদি করে দিই জিনিসগুলোতে, তাহলে কিন্তু এর কালারটাই সোনার মতো আর তখন থাকবে না। সেগুলো একটু অন্য টাইপের ফিনিশ হয়ে যাবে। হয়তো লং লাস্ট আরো বেশি, তোমরা এভরিডে ওয়্যারও করতে পারবে, কিন্তু তোমার মানে এটা লং লাস্ট করেই যায়। যেটা বললাম, লং লাস্ট নিয়ে ইস্যুটা ওটা নয়, যেটা এভরিডে ওয়্যার নিয়ে। এভরিডে ওয়্যার করলে এগুলো একটু ডেলিকেট, তো এভরিডে ওয়্যার হয় না। তাও কিছুজন আমরা রিভিউ পেয়েছি 6 মান্থ, কারোর এভরিডে ওয়্যার নোয়া পড়েছে 6 মান্থ লং লাস্ট করেছে, কারোর কারোর ক্ষেত্রে 8 থেকে 10 মাস বা 1 বছর। আমি নিজে স্কিনে আমি দেখেছি আমার 1 বছরের একটু বেশি কালার আমার গেছে। কোথায় কালারটা গেছিল আমি আগেও বলেছিলাম, অনেকদিন আগে অবশ্য। এই জায়গাটা সাদা হয়ে গেছিল, এই যে নচ থাকে না একটা যেখানে আটকানো হয়, এই জায়গাটা একদম সাদা হয়ে গেছিল, ওটা কালারটা চলে গেছিল। এটা বাদ দিয়ে আমার নোয়া আমার নিজের হাতে মানে লং লাস্ট করেছিল, কারণ আমি সেইভাবে কাজ করি না। এরপর অবভিয়াসলি যখন বেশি কাজ করা হবে, জল যত বেশি লাগবে, ডিশওয়াশ লাগবে, যে কোনো জিনিস ডিটারজেন্ট লাগবে, সেক্ষেত্রে কিন্তু একটু টাইমটা কমবে। কাজ কম হলে, ঘাম কম হলে অবভিয়াসলি লং লাস্ট অনেকটাই করবে। যারা অফিসে পড়ছো, টুকটাক করে থাকছো, সেভাবে ঘামছো না, একটা এসি এনভায়রনমেন্টে রয়েছে, লং লাস্ট তখন একটু করে যায়। এই জিনিসটা ক্লিয়ার করলাম। আজকে আমি লাইভের পরে ডেলিভারি রিলেটেড 1-2 জিনিস একটু ক্লিয়ার করব, যেগুলো মিসআন্ডারস্ট্যান্ড হয়। আমি ট্র্যাকিং পাঠানোর পরে বেশ একটা র্যান্ডম এটা একটা কোয়েরি আসে যে আমার অ্যাড্রেস দেওয়া নেই, সেটা আমি একটু পরে মানে ক্লিয়ার করে দেবো জিনিসটা, যাতে তোমরা আমি এখানে ক্লিয়ার করলে অনেকে একসঙ্গে শুনতে পাবে। প্রোডাক্টের ব্যাপারে বললাম। আর এগুলোর কালার কোয়ালিটি তোমরা জানো, বৃষ্ণিকে অনেক দূর থেকে মানুষ আসেন এখন আমাদের স্টোরে নেওয়ার জন্য। এখনো অবধি মিদনাপুরে আমাদের অনেক দূর থেকে মানুষ আসেন, কলকাতায় তো আসেনি। কি একটাই জিনিস, কালার কোয়ালিটির জন্য আসে, যেটা সোনার সঙ্গে ম্যাচ হয়ে যায়, এবং এই জন্যই জিনিসটা ডেলিকেট। ঠিক আছে, যে একেবারে হুবহু সোনার সঙ্গে তোমাদের কালারগুলো ম্যাচ হয়ে যাবে। একটা গয়না 5-6 বছর 7 বছর পরে আবার রিকালার করো, রিকালার অপশন সব সময় আছে। কালার যখন টোন একেবারে ডাউন হয়ে যাবে, রিকালার করো, দিয়ে আবার তোমরা একইভাবে 5-6 বছর পরো। 12-15 বছরের বেশি এমনি তো আমার মনে হয় না আর একটা গয়না কারোরই একটা কস্টিউম জুয়েলারি পরার ইচ্ছা থাকবে। এমনি 5-7 বছর পরেই হয়তো অনেকে আর সেগুলো রিপিট করা হবে না, আবার নতুন নতুন মানে কেনা চলতে থাকবে। আচ্ছা, চলো এরপরে স্টার্ট করে দিচ্ছি। যেটা আমি পরে আছি, একটা ময়ূরের ওপর চোকার পরে আছি, যেটার প্রাইস যাচ্ছে 1300। দেখিয়ে দিচ্ছি। আমি ময়ূরের ইয়ারপিসটা পরিনি, আমি সীতাহারের ইয়ারপিসটা পরেছি। কেমন আছো পায়েল? মৌসুমিদি ভালো আছি। আমি অনেকগুলো কমেন্ট দেখলাম না। শঙ্খ পেন্ডেন্ট হলে মিনেকারি করা হবে, মিনেকারি করা শঙ্খ পেন্ডেন্ট আমাদের টোটালটাই মিনেকারি। হ্যাঁ আছে মনে হয় স্টক, আমি দেখতে হবে। 1400 প্রাইস।
লাল পরে লাগছে, থ্যাংক ইউ। আজকে আমি বর্ষাদি শাড়ি পরেছি, আমার শাড়িগুলোতে এত রিপিট হতে থাকে। বর্ষাদি শাড়ি পরেছি আজকে আমি। প্রিয়াঙ্কা ঘোষ মাইতি, হ্যালো ম্যাম। রাখি মন্ডল দাস ম্যাম, হ্যালো। আর এখানে আমাদের পুরনো মানে যারা আমাদের সঙ্গে 10 বছর না হলেও কম করে 6 বছর আমাদের সঙ্গে আছে, এরকম অনেকে রিভিউ দেবেন, দেখতে পাবেন। যারা নিউ ভিউয়ার্স তাদেরকে বলছি যে কালার কোয়ালিটি অ্যান্ড হচ্ছে লং লাস্টিং নিয়ে। বৃষ্ণি খুব হেল্পফুল, বিহেভিয়ার ভীষণ ভালো, হোয়াটসঅ্যাপ করলে ভীষণ কোঅপারেশন করে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। একটু সময় দেবেন, সব সময় আমরা ফোন ধরি বা সব কোয়েরি সলভ করি, ঠিক আছে। আজ খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আমার স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে এটা হঠাৎ করে এই যে ইরাপশন হয়েছে, এটা কেন হয়েছে জানা নেই, হঠাৎ করে হয়েছে, আগে কখনো ছিল না এরকম, একদম সেই টিনেজে ছিল, তারপরে ছিল না। আচ্ছা চলো, এই যাচ্ছে ময়ূর চোকার সেট, প্রাইস যাচ্ছে 1300। দেখো প্রাইস যাচ্ছে 1300। এটা চোকার নেকলেস তোমরা দুভাবেই পরতে পারো, মানে এটা একটু কণ্ঠাতেও একটু পরা যাবে এইভাবে। আমি কিন্তু কণ্ঠাতেই পরেছি, এখন আমি নিজে এত মোটা হয়ে গেছি যে এখন ওপরে একটু পড়তে আমার নিজেরই কষ্ট হয়। তো এটা যেহেতু কণ্ঠাতে পরা যাবে তো সবাই এগুলো। আচ্ছা এটা তুমি আজকে ডিএনডিটা করনি না, তাহলে মেসেজ আসছে। গলা ভর্তি একটা নেকলেস আছে, গলা ভর্তি চোকার, আবার লাইভে দেখাবো, একটু সময় দাও। এই বৃষ্টির সিজন চলছে, তোমাদের ডেলিভারিও কিন্তু একটু পেতে এখন নর্মাল টাইমের থেকে 1-2 দিন বেশি হতে পারে, দেখাবো সব। আবার আস্তে আস্তে সব নিউ সবই আসছে ভ্যারাইটি, দেখো। আচ্ছা চোকারটা দেখিয়ে দিই, প্রাইস আছে 1300। ভালো করে ডিটেলে দেখিয়ে দিচ্ছি, ফিনিশ দেখে নাও। ময়ূরের ওপর ডিজাইন রয়েছে, যেটাকে তোমরা একটু এভাবে পড়তে পারবে। আর এই দুটো কম্বো কি ভালো ম্যাচ করছে, তোমাদের একটা জিনিস আমি দেখাবো। এটা চোকার অ্যান্ড চোকারের যাচ্ছে, এটা আগে ইয়ারপিসটা দেখিয়ে দিই, এভাবে দু সাইডে এইভাবে যাবে ইয়ারপিসটা, ঠিক আছে। এটা যাচ্ছে ইয়ারপিস, এইভাবে ময়ূরটা বসবে কানে, ইয়ারপিসটা যাচ্ছে। প্রাইস যাচ্ছে 1300, প্রাইস যাচ্ছে 1300। এই যে জিনিসটা যাচ্ছে প্রাইস যাচ্ছে 1300। আমি গলায় পরে আছি, ফিটিং দেখতে পাচ্ছ, ওকে। সবার গলাতেই বসবে, হেলদি হলেও বসবে, কোনো অসুবিধা নেই, সবাই নিতে পারো। এই কণ্ঠি চোকারগুলো সবার গলাতেই সুন্দরভাবে ফিট হয়ে যায়, কারোর কোনো অসুবিধা হবে না। চোকারটা ক্লোজ দেখান, ক্লোজ দেখাচ্ছি ম্যাম, দেখুন প্রাইস যাচ্ছে 1300। দেখুন এই যাচ্ছে জিনিসটা, এই দিকে দুটো এরকম মারুন মিনেকারিতে আছে, মিডিলে ইয়েলো গোল্ড ব্লু অ্যান্ড গ্রিন মিনেকারি, যেটা হচ্ছে ময়ূরে সবসময় থাকার। এখানে এরকম একটা ঝালোর প্যাটার্ন রয়েছে, এটাই মেন ডিজাইনটা। আর সাইডের বেলটা হচ্ছে এরকম, ঠিক আছে, যেটাকে তোমরা একটু নামিয়ে পড়তে পারবে, চাইলে আবার এভাবেও গলায় ওপরেও পড়তে পারো, যেভাবে খুশি পড়তে পারবে। ইয়ারপিসটা যাচ্ছে এটা, প্রাইস 1300। এরপর যেটা দেখাচ্ছিলাম যে সীতাহারটা আমি পরেছি, সেটার এটাই কমন হচ্ছে এই পোর্শনটা। তো এই দুটো ভালো কম্বো হচ্ছে, মানে এই জায়গাটা ম্যাচ হচ্ছে, মোটিভ ম্যাচ হচ্ছে। এই দেখো এই জায়গাটাই যে মোটিভটা রয়েছে চোকারের, অ্যান্ড সীতাহারের এখানেও বেল্টে এই মোটিভটা রয়েছে। তো হয় না একটা কম্বো সেট যখন আমরা পরি, কম্বো। আর দেখো খুব সুন্দর ম্যাচও হয়েছে। এটাতেও মেরুন অ্যান্ড ব্লু মিনেকারিতে আছে, গ্রিনটা নেই, মেরুন অ্যান্ড ব্লু মিনেকারিতে। আর এটাতে অবভিয়াসলি ময়ূর যখন ওই একটু গ্রিনের টাচ তো থাকবে। তো কেউ চাইছো হালকার ওপরে সুন্দর একটা বিয়েবাড়ির লুক, বা মিডিলে তোমাদের কোনো সোনার নেকলেসও পরতে চাও, এর সঙ্গে চাইলে তোমরা ক্যারি করতে পারো। এটা যাচ্ছে সীতাহার, প্রাইস যাচ্ছে 3200। এই সীতাহারটা মানে ব্রাইডদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, আমি ব্রাইডদেরকে রেকমেন্ড করব, বাকি তো সবাই নিতে পারো। নেটের কাজ অ্যান্ড হচ্ছে এরকম পাতের কাজ, মিডিলে হচ্ছে মিনেকারির লতা পাতা ঝাড় যাচ্ছে, এই মোটিভ আছে, দেখে নাও। প্রাইস যাচ্ছে 3200। যে ইয়ারপিসটা আমি পরে আছি ওই ইয়ারপিসটাই যাবে 3200, ঠিক আছে। একদম একটা গর্জিয়াস লুক দেবে তোমাদেরকে বিয়ের সময়। এই সীতাহারগুলো খুব ভালো লাগে, যারা একটু হেভি হার পরছো, সোনার পরছো, ধরো চোকার আছে হেভি বা হেভি নেকলেস আছে, তার সঙ্গে সীতাহার, এটা ভেবো না যে চোকারের নেকলেসটা খুব হেভি তাহলে সীতাহারটা লাইট পরবো, এটা কিন্তু একদম মানায় না। ভেবে নাও যে আমি মুখে প্রচুর সেজেছি, বড় বড় কানের পরে আছি, হঠাৎ করে আমি হাতটা খালি রেখে দিয়ে হাতের দুটো সরু বালা পরে আছি। এটা কি হয় যে গলায় প্রচুর গয়না পরে আছি, হাতে দুটো সরু বালা পরছি, তখন কিন্তু জিনিসটা খুব মিসম্যাচ করে।
তাই না, যে হালকা শাড়ি পরেছি খুব বেশি গয়না পরে ফেলেছি। তাই আমাদের কিন্তু পুরো জিনিসটা ব্যালেন্স করে পড়তে হয়। যদি কেউ গলায় ভারী পরছো, অবভিয়াসলি সীতাহারও একটু ভারীর দিকেই নিতে হবে। আমি দেখি স্টোরে এসে অনেকে বলে যে সীতাহারটা লাইট পরবো কারণ গলারগুলো অলরেডি অনেক ভারী হয়ে গেছে। না, একটু লকেটটা বড় নিতেই হবে। তুমি চেনটা সরু নাও, সেক্ষেত্রে তুমি টাই সেট নাও, কিন্তু লকেটটা যেন বড় হয়, না হলে এই পুচকু এখানে একটা লকেট থাকবে, এখানে তোমার হাড়গুলো এত বড় বড়, নিচেটা এখানে এইটুকু লকেট, একদম মানাবে না, মিসম্যাচ হয়ে যাবে। শুভ্রা জানা হালদার ম্যাম হাই। আচ্ছা, এই যাচ্ছে সীতাহার 3200, 3200 যাচ্ছে এটার প্রাইস। এটা ব্রাইডদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাকিরাও নিতে পারো। 3200 যাচ্ছে এটার প্রাইস। চলো সরালাম। যেই মান্তাসাটা পরে আছি সেটা ভীষণ সুন্দর দেখতে, আর একদম দেখো আমি কিভাবে পরেছি। আমার 2-1 রিস্ট, ঠিক আছে, আমার রিস্ট 2-1। আমার হাতের এইখান থেকে এই পোর্শনটা খুব মোটা, কিন্তু আমার হাতের এই জায়গাটা পার্টিকুলার খুব সরু, মানে এই রিস্টটা খুব সরু, ঠিক আছে। আমার হাইটটাও শর্ট, ওটা বোঝা যায় না ক্যামেরাতে। এই জায়গাটা সরু হওয়ার জন্য আমার 2-1 রিস্ট, এটা একদম জেনুইন, ঠিক আছে। তো আমি দেখো এস দিয়ে ফিট করেছি, এপাশে নথ ছেড়ে দিয়েছি, একদম লাস্ট ঘাট টু লাস্ট ঘাট আমি এস দিয়ে ফিট করে নিয়েছি। তাই যদি 2-1 রিস্ট 2-2 রিস্ট, তারা বলবে আমরা এরকম সুন্দর একটা এস লাগিয়ে তোমাদেরকে পাঠাবো। এই নচটা তোমরা বললে আমরা কেটে দেবো, না হলে থাকতেও পারে। তোমরা যদি ইন ফিউচার একটু হেলদি হয়ে যাও তখন এটা লাগিয়ে পড়বে। এটা লাগালে আমার একটু ঢিলে হচ্ছিল, আমি এস দিয়ে ফিট করেছি। ফিটিং দেখো খুব সুন্দরভাবেই তোমাদের ফিট হবে, ঠিক আছে। দেখো 2-1 রিস্ট থেকেই তোমরা এটা নিতে পারবে। জাস্ট এই এসটা চেয়ে নেবে, এটা কিন্তু এমনি প্রোভাইডেড হবে না, অবভিয়াসলি বলতে হবে যে আমার 2-2 রিস্ট দিদি একটা এস দিও, বলতেই হবে। আমি মিনেকারি বালা নিয়েছি আপনার কাছে, তার এক বিয়ে বাড়িতে পড়েছিলাম, সবাই ভেবেছিলাম সোনার বালা পড়েছি। থ্যাংক ইউ ম্যাম। যাত্রীদিও আমাকে বলেছে যে যারা জগন্নাথ পেন্ডেন্ট, তাই তো যাত্রীদি, ওটা পড়েছিল, তো কিছুজন ভেবেছে সোনার, আর জানে যারা যে যাত্রীদি বৃষ্ণির থেকে নেয়, তারা বলেছে এটা বৃষ্ণির হতে পারে, নাহলে মানে সোনার হবে। তো যখন তোমাদের কাছ থেকে এই রিভিউগুলো পাই খুব ভালো লাগে। মান্তাসাটা দেখো খুবই সুন্দর ফিনিশ এটার, মানে এটা অবভিয়াসলি তোমরা নিও, সোনার সঙ্গে এত ভালো ম্যাচ হবে। এটা না সোনার পাশে ফেলে রাখলেও বোঝা যাবে না একেবারেই যে এটা সোনার নয়। তোমরা যখন সোনার 2-3টে জুয়েলারির পাশে এটা ফেলে বাড়িতে বলবে যে এটাও সোনার বানালাম, সবাই বিশ্বাস করবে যে এটা সোনার। খুব ভালো ফিনিশ এটার। প্রাইস হচ্ছে 1000। প্রাইসটাও একদম ঠিকঠাক, মানে যেই রেঞ্জে হওয়া উচিত সেই রেঞ্জে। আমি বলবো না যে লুক ওয়াইজ কম বা বেশি, একদম ঠিকঠাক রেঞ্জ। আমি আচ্ছা চলো, আমাকে কমেন্ট দেখাচ্ছে না। পেন্ডেন্ট সেট কি? হ্যাঁ দেখাবো, পেন্ডেন্ট দেখাবো, সেট আজকে নেই, শুধু পেন্ডেন্ট দেখাবো, ঠিক আছে। মান্তাসাটা আমি খুব ভালো করে দেখাচ্ছি, অবশ্যই দেখো, খুব ভালো ফিটিংও হচ্ছে হাতে। তোমরা বিয়ের সময় চাইলে এখানে পরতে পারো, বেল্টেও খুব সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি। বিয়ের সময় হাতের ওপরে পরতে লাগে মান্তাসা, দেখো বেল্টেরও ডিজাইনটা ভীষণ সুন্দর। প্রাইস যাচ্ছে 1000। যাদের মান্তাসা নেওয়ার আছে অবশ্যই এটা নাও, সোনার সঙ্গে পুরোপুরি ম্যাচ করে যাবে। প্রাইস যাচ্ছে 1000। এগুলো তোমরা একদম ডান হাতের রিস্টে এইভাবে ক্যারি করতে পারো, একদম গ্লাস চুড়ের মতো লুক দেবে একটা ছোট্ট মান্তাসা। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমি দু হাতে দুটো পরেছি বলে বাঁ হাতে পরেছি। তোমরা এইভাবে রিস্টে পরতে পারো, গ্লাস চুড়ের মতো পুরো লুক দেয়, খুবই ভালো ফিনিশ এটার। প্রাইস আছে 1000। দিদি আমি আসাম থেকে বলছি, একটা ব্রেড হোয়াইট চোকার সেট অর্ডার করেছিলাম, কবে আসবে? বিডেড হোয়াইট চোকার সেট তুমি যদি আমার লাইভ থেকে অর্ডার করে থাকো আমার দেওয়া এই নাম্বারে 8370854069, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বুঝতে পারবো। ট্র্যাকিং যদি শেয়ার করা থাকে তাহলে, যদি না ট্র্যাকিং শেয়ার করা হয় তাহলে ট্র্যাকিং আসবে, শেয়ার করব। আর যদি তুমি ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করেছো, ওটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমার ফোনটা একবার দাও তো। তুমি কি তোমার ফোন থেকে আজকে ভিডিও করছো? আচ্ছা, তোমার ফোনে তো বৃষ্ণি আছে। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো যারা ওয়েবসাইট থেকে বুক করছো, দেখো বৃষ্ণি অ্যাপ, আগে বৃষ্ণি অ্যাপে গেলাম, এই দেখো অ্যাপ খুললে এরকম আসে, একদম এরকম আসে। এখানে দেখো হোয়াটসঅ্যাপের একটা সাইন আছে, এই হোয়াটসঅ্যাপে তোমরা ঢুকবে, দেখো তাহলে ডিরেক্ট একদম চ্যাট অপশনে তোমরা ঢুকে গেলে, ঠিক আছে। এরপরে তোমরা তোমাদের অর্ডার ডিটেল দিয়ে, মানে রিমি দত্ত পাল ম্যামকে বলছি, দেখুন নাম ধরে আমরা বুঝতে পারবো না, আপনি এখানে আপনার অর্ডার আইডিটা দেবেন। যদি আপনার ভায়া ওয়েবসাইট গেছে, অর্ডার আইডি আপনার ফোনেই যাবে,
ওটা দিয়ে এখানে মেসেজ করবেন যে আমার প্রোডাক্টের আপডেট কি, ঠিক আছে? আর যারা নর্মালি বুঝতে পেরেছো এটা, একদম দেখো স্ক্রিনটা খুলে যাচ্ছে, ডিরেক্ট তোমার এর অপশনে গেলে, বৃষ্ণি অ্যাপে গেলে, আমি সবসময় বলি অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে রাখবে। দেখো এখানে হোয়াটসঅ্যাপ অপশনটা আসে, আর এত সুন্দর। তোমরা ব্যাঙ্গেলসে গেলে বালা, চূড়, কঙ্কন সব পাবে। নেকলেসে গেলে গলার যাবতীয় যা জিনিস হয়, মানে শুধু টাইসেট থেকে শুরু করে লকেট সেট সব কিছু পাবে। এরপর ইয়াররিং সেকশনে গেলে ইয়াররিং, এটা মপ চেনের সেগমেন্ট। এখানে গেছে নথ, আর তারপরে পাপিয়াদি ফোন করছে। সীতাহারে গেলে সীতাহার, 1 মিনিট দেখাচ্ছি। একটা জিনিস শুধু দেখবে, নথের আন্ডারেই নোজপিন থাকে। এই যে তোমরা যারা বলো 2-3টে জিনিস খুঁজে পেতে অসুবিধা হয়, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো নথ 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 যাচ্ছে, নথের লাস্টের দিকে আসবে তোমাদের নোজপিন গুলো, ঠিক আছে? এখানে আছে সেপ্টাম, ঠিক আছে? তারপর আবার নথ নথ নথ। তো নথ নাকের যা জিনিস, অ্যাজ দ্য সেম ওয়ে কামার বন্ধনের যে সেগমেন্ট আছে, এই যে কামার বন্ধ আছে, তোমরা লেখাগুলো উল্টো পড়ছো, কামার বন্ধের সেগমেন্টের একদম নিচে গেলে তোমরা কোমর ঝাপটা গুলো পাবে, ঠিক আছে? দেখো কোমর ঝাপটার কত অপশন, অনেকেই কোমর ঝাপটা বা এগুলো খুঁজে পায় না, কারণ ওটার আলাদা কোনো সেগমেন্ট নেই, ঠিক আছে? এরপর তো চোকার, বালা, চূড় এখানে আছে, আর আমাদের কিছু একদম কি বলবো যে প্রচন্ড পপুলার এইভাবে পিসি সেট ডিরেক্ট মানুষ পেয়ে যায়, এগুলো প্রচন্ড। তোমরা এগুলো যেগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট, সেগুলো আমাদের এইভাবে এখানে আসে। দেন তোমরা সেগমেন্ট গুলোয় গেলে প্রত্যেকটা সেগমেন্টের মান্তাসা, ঠিক আছে? তো মান্তাসা তোমরা এইভাবে ভ্যারাইটি পেয়ে গেলে। ওকে, তো এটা হচ্ছে অ্যাপ, অপারেট করা ভেরি ইজি। আর আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। আর যদি তুমি আমাকে লাইভের বুকিংটা ম্যানুয়ালি হয় পুরো, মানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, ওখানে বুকিং হয় 8370854069 তোমাদের বুকিং নাম্বার। তুমি আমাকে মেসেজ করবে যে আমার প্রোডাক্টটা কি হয়েছে না হয়েছে, সেক্ষেত্রে আমি দেখে নেব যে কি ইস্যু হয়েছে, ঠিক আছে? আচ্ছা, দুটো গিনি দিয়ে কোনটি চোকার হবে, কোনটি চোকারটা এখন অ্যাভেলেবেল কিনা দেখতে হবে। এখানে গিনি 3টে বসি এরকম একটা টাইপের হাসুলি প্যাটার্নে ছোট কালেকশন হয়। গিনি নেকলেস কি কিছু আছে আজকে নেই। নর্মালি যে আমাদের অলিভাদি, আসানসোলের অলিভাদি যেটা হচ্ছে চেন চেন দিয়ে পেজে দেখিয়েছে, ওটা যদি কেউ পার্টিকুলার বুক করতে চাইছো সেটা আমাকে পাঠাতে পারো। অবভিয়াসলি হচ্ছে যে ওটা তোমরা পেয়ে যেতে পারো। এইসব প্রোডাক্টগুলোকে শিলিগুড়ি শোরুমে লাইভের প্রোডাক্ট তোমরা শুধু যখন লাইভে আমি দেখাচ্ছি, আমাকে আজকে কমেন্টগুলো দেখাচ্ছে না, কানের দুলটা ম্যাম এই সীতাহারের সঙ্গে সেট। লাইভের প্রোডাক্ট তোমরা ইনিশিয়ালি শুধুমাত্র মেদিনীপুর, অশোকনগর, ওকে, এটা একদম শোনো, মেদিনীপুর, অশোকনগর আর কলকাতা গড়িয়াহাটে পাবে। লাইভের প্রোডাক্ট তোমরা যেগুলো নিউ লঞ্চ হয় একদম কালকে ঢোকে, বুধবার ঢোকে, আমরা বৃহস্পতিবার দেখাই। এটা হচ্ছে একদম নিউ লঞ্চ দেখানো হয়। সবসময় বলি যে হাতে গরম প্রোডাক্ট আমরা লাইভে দেখাই, তো এটা কখনোই শিলিগুড়িতে, আসানসোলের সঙ্গে সঙ্গে দেখানো সম্ভব নয়। এবার যেটা রিপিটেড হচ্ছে, যেগুলো রিস্টক হচ্ছে, এটা তোমরা পেতে পারো, এটা পেতে পারো। এটা আমি শিওর নই, বা চুটটা তোমরা পাবে না, মান্তাসাটা পাবে না। এগুলো কিন্তু তোমরা এখন শুধুমাত্র মেদিনীপুরের অশোকনগর আর কলকাতা গড়িয়াহাট শোরুমেই পাবে। প্রত্যেকটা শোরুমে পেতে সময় লাগবে, যে এর থেকে আমরা আবার যখন জিনিস পাঠাবো ওনাদেরকে তখন পাবে। আর এগুলোর কিন্তু প্রায়োরিটি থাকে যে তোমরা অনলাইনে বুকিং করার। আর শোরুমে এসো, তোমরা মান্তাসা বক্স মানে ভরে এবার উপচাচ্ছে প্রত্যেকটা পিস, এমনিতেও 10 পিস করে, কোনোটা 5 পিস করে স্টক থাকে, তোমরা স্টোরে এসে দেখেছো, প্রচুর ভ্যারাইটি পাবে। আমাদের শোরুম থাকে তোমাদেরকে সারপ্রাইজ করার জন্য, যে এসো দেখো, তোমরা অনলাইনে যা দেখছো তার বাইরে যে আমাদের কত স্টক থাকতে পারে সেটাই কিন্তু আমাদের স্টোর রিপ্রেজেন্ট করে, যেগুলো আমরা প্রচুর পরিমাণে স্টক করতে পারি না, 5টা 3টে 2টো এরকম থাকে, সেগুলো কিন্তু আমরা স্টোরে রাখি। তো আমি তোমার কাছ থেকে এই রিসেন্ট নেকলেস আর চুন নিয়েছি, খুব সুন্দর এসেছে, অসাধারণ কালেকশন। সঞ্চনা শীত শাহানি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কালার ওয়ারেন্টি 2 ইয়ার্স থাকে। আপনাদের চুটটা লিপি, আপনার চুটটা রাইট, চুটটা দেখাবো এরপরে, একদম সামনে থেকে দেখাচ্ছি। লতা পাতা মোটিফে কাজ রয়েছে। দাঁড়াও, হাঁপিয়ে গেছি আমি, ছিলাম না 2 দিন, বাড়ি গেছিলাম। বাড়ি আমার মেদিনীপুরে, যারা দীর্ঘদিন আমাকে চেনো জানো। আজকেই ফিরেছি, আর ফিরেছিও লেটে, রাস্তায় জ্যাম, তারপরে এসে প্রচুর কাজ থাকে, লাইভের সব জিনিসের ফটো তোলা, রেডি হতেই তো 1-1.5 ঘন্টা লাগে, তারপর স্টোরে আসা, এমনিতেই হাঁপিয়ে উঠেছি।
আচ্ছা, এই যে চুড়ের ডিজাইনগুলো, এই প্যাটার্নগুলো কিন্তু পার্টিকুলার একটা ব্র্যান্ডের প্যাটার্ন, ঠিক আছে? এতে তোমরা সূক্ষ্ম যে তারের বা পাতের কাজ সেটা হয় না। এই ব্র্যান্ডের মোটিভ সবসময় এরকম টাইপেরই হয়, মানে সোনাটাও এরকমই দেখতে। কিন্তু সেই ব্র্যান্ডের জিনিস আমরা একটু কম দেখাই, তোমাদের প্রচুর স্ক্রিনশট আসে। আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না, তোমরা অনেকে জানো, চাইলে কেউ কমেন্ট করতে পারো, সেটা অসুবিধে নেই। তো সেই ব্র্যান্ডের ডিজাইনে কিন্তু চুড়টা, সেটা আগে বলে দেখালাম। এই হচ্ছে জিনিসটা, প্রাইস আছে একটাই ধরে দেখাই, 1400 পার পিস। এই যে আমি এটা একটু এটাতে দেখি, আগে দেখিনি, 1400 পার পিস। এখানে ফ্লোরাল মোটিভ, দেন লতা পাতা মোটিভ, এখানে গোলাপ ফুলের মতো মোটিভ যাচ্ছে দুটো, এইভাবে চুড়টা যাচ্ছে 1400 পার পিস, 1400 পার পিস। দেখে নাও, এই যাচ্ছে জিনিসটা। এটার ফটো চেয়ে নিও, অ্যাকচুয়ালি এগুলো ফটো বা হচ্ছে এই লাইভে একটুখানি বোঝাতে অসুবিধেই হয়। এই প্যাটার্নের জিনিসগুলি অ্যাকচুয়ালি ব্যাকে কিছু থাকে না, তো লাইটের রিফ্লেকশনটা একটুখানি বেশি হয়, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 1400 পার পিস। চাইলে তোমরা পেয়ারে নিতে পারো, তাহলে 2800 বা 2800 পড়ছে। আর চাইলে সিঙ্গেলও নিতে পারো। যেগুলো আমি পার পিস দাম বলি সেগুলো সিঙ্গেলে যায়। এবার একটু বেটার বুঝতে পারবে, দেখো কালারটা। প্রাইস যাচ্ছে 1400 পার পিস। অবভিয়াসলি খিল থাকে চুড়ে, খিল আছে। সাইজ কিন্তু যেটা তোমাদের সাইজ ঠিক করে তোমরা বুক করবে, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 1400 পার পিস। দেখো 1400 পার পিস। চাইলে তোমরা পেয়ারেও নিতে পারো, ঠিক কাভারেজটা যেটা পেয়ারেও পরা যাবে, মানে পেয়ারে ইজিলি এটা ক্যারি করা যাবে। শাঁখা পরার সঙ্গে পরলেও ভালো লাগবে। আর যদি কেউ চাও সিঙ্গেল নিতে, সিঙ্গেলও নিতে পারো। একটুখানি মিডিল পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, একটু বালজি, নট বাউটি প্যাটার্ন, সামান্য একটু কার্ভ আছে, ঠিক আছে? কেন আমি এটা বলে দিলাম, ব্র্যান্ডের ব্যাপারটা। সোনারি রেপ্লিকা তৈরি হয়, সোনারি ব্র্যান্ডের ডিজাইন, কিন্তু আমরা যেটা সোনা বলতে অভ্যস্ত একটা পাতের কাজ বা সরু তারের কাজ, কিছু ব্র্যান্ড এখন কিন্তু এরকম মোটিফে কাজ করে, লতা পাতা মোটিফে সবসময় থাকে, একটু ভারীর দিকে কাজটা হয়। সেই জন্য আমি বললাম এগুলো কিন্তু সোনাতেও এরকমই দেখতে লাগবে, মানে জিনিসটা দেখো একটু ভারীর দিকে। এমনিতে লাইট ওয়েট, খুব বেশি ভারী না। তোমাদের থেকে নেওয়া একটা পার্ল সীতাহার উইথ রাউন্ড বিগ লকেট পরেছিলাম আমার বিয়েতে, সবাই একবার করে হলেও জিজ্ঞেস করেছিল এটা কি গোল্ডের, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ রিমিতা সরকার ম্যাম। এটার জন্য অনেক দূর থেকে সবাই আসেন। আর আমি বলবো যে হাতে সোনা পেয়ে যাব এই আশাতে আসবেন না, সোনা সোনা হয়। আমি কোনোদিন এই ঔদ্ধত্য দেখাবো না যে বলবো সোনা মানে একেবারে আপনারা সোনা পেয়ে যাবেন, 1400 টাকায় একেবারেই সোনা পেয়ে যাবেন। এরকম একটা যে মোটিফে, এই যে মোটিফে কাজ হয়, এরকম একটা চূড় বানাতে এখন কম করে হলো 2.5 ভরি সোনা লাগবে। আর এখন মার্কেটে সেটা ভেবে দেখো 2.5 ভরির দাম কি হবে, 1 লাখ টাকা বোধ হয় এরকম, বা 1.10 এরকম এখন দাম। তো সেটা 1400 টাকা। সোনার সঙ্গে ম্যাচ করবে, সোনার মতো আপনাকে লুক বা ফিলটা দেবে। এখানে দুটো পরেছেন সোনার, এই যে আমি নোয়া পরে আছি সোনার, মান্তাসা পরেছি, সব একসঙ্গে কালার টোন ম্যাচ করে যাবে। তবে সেই যে সোনার একবারে খুব সূক্ষ্মতা যেটা থাকে সব সময়, যে ওই একেবারে সোনার তারের মতো জিনিস ওই রকম মাথায় নিয়ে এলে তখন মনে হবে যে না, সোনা তো সোনা পাবেন না, সোনার মতো মোস্ট প্রমিসিং লুক, ঠিক আছে, সেটা পাবেন। যেটা সোনার সঙ্গে আপনি যখন পড়বেন সবাই সোনা ভেবেই ভুল করবে, ঠিক আছে? কারণ আমি কিছু জন, সেটা খুব রেয়ার, মানে জিনিসটা চান 300 টাকার পাশাটা নিয়ে অনেকবার রোদে বেরিয়ে দেখেন যে এটা সোনা বলে দেওয়া যাবে নাকি, ঠিক আছে? এটা কিন্তু সম্ভব নয় যে আপনি 300 টাকার পাশাটা সোনা বলে চালানো, যেটা সেটা কিন্তু সম্ভব নয়। যে সোনা চেনে সে ঠিক চিনতে পারবে, ওকে? এটা কখনো করবেন না। আমরা বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সের সম্মুখীন হই, শুধু আমি কেন, হয়তো আমার মতো অনেক সেলেরই সম্মুখীন হন। তো সেই জন্য আমার এটা বলে দেওয়া, সোনা বলে চালাতে যদি কেউ ভাবছেন যেটা সোনার বলে চালাবো, সেটা করবেন না। তোমার ফিঙ্গার রিং গুলো দেখিয়ে দিচ্ছি, 550, 400। এটা 400, এটা আগেও তোমরা পেয়েছো। সূর্যমুখী ফিঙ্গার রিং, অ্যাডজাস্টেবল হয়, সবার হাতে হয়ে যাবে, এই যে অ্যাডজাস্টেবল থাকে। আর এটা যাচ্ছে 550। এটার একটা ছোট ভার্সনও থাকে, এখন নেই। এটা তোমার ব্রাইডদের জন্য এটা একদম পারফেক্ট। 550 এই মিনেকারি ভার্সনটা যাচ্ছে 550। দেখো ইয়েলো মিনেকারি ভেতরটাই রয়েছে, আর বাইরে মারুন মিনেকারি আছে, ভেতরটা কিন্তু মিনেকারি আছে, হ্যাঁ, এই জন্যই কালারটা ব্রাইট।
আর এটা শুধু গোল্ডের পোর্শনটা রয়েছে। প্রাইস হচ্ছে 550 আর এটা যাচ্ছে 400। আচ্ছা, দি 3 লেয়ার নেকলেসটা আসেনি, এরকম দেবযানী পটনায়ক আমাকে একটুখানি মেসেজ করুন। 3 লেয়ার বলতে কোনটা বলছো বুঝতে পারবো না, কোনটা বলছো একটুখানি মেসেজ করো, বলে দেবো। 3 লেয়ার বলে কি পাখা পাখা পাখাটা বলছো? সেটা তো বোধহয় আছেই, পাখা 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 যদি বলো। এবার 3 লেয়ার বলতে লহরীয় হয়, কোনটা বলছো বোঝা মুশকিল। তোমার ফিঙ্গারিং দেখিয়ে দিয়েছি, চোকার প্রাইস 1400, অনেকক্ষণ পরে আছে অনেক কথা বলতে গিয়ে। চলো এরপর সরাচ্ছি, নেক্সট কালেকশনে যাচ্ছি, কারণ আবার টায়রা টিকলেও দেখাতে হবে। সরালাম, একটা নেকলেস দেখাচ্ছি একটু হেভিতে। দিদি কিছু বলো, দাঁড়ো, আজকে না কমেন্টগুলো আমাকে স্ক্রল করে করে দেখতে হচ্ছে, তো আমি ওই জন্য বুঝতে পারছি না। শঙ্খ পেন্ডেন্ট হবে মিনাকারি করা, ওয়েবসাইটে দেখো, আজকে লাইভে তো নেই। শঙ্খ পেন্ডেন্ট তো অনেক আমাদের মানে রানিং প্রোডাক্ট, লাইভে দেখাচ্ছি না। ওয়েবসাইট দেখো, যদি ওখানে থাকে অ্যাভেলেবেল থাকে বুক করে নিতে পারো। লাইভে নেই না, লাইভে শঙ্খ পেন্ডেন্ট দেখানো হচ্ছে না আজকে। আর কি বলো তোমার হাতের মান্তাসা? আচ্ছা, মান্তাসা আমি দেখিয়ে দিয়েছি, রিপিট করে দিচ্ছি। মান্তাসাটা আমি রেকমেন্ডও করেছি, খুবই ভালো ফিনিশ বলে, একদমই সোনা নয় বলে বোঝা যাবে না। প্রাইস ছিল মান্তাসা 1000, এটা হচ্ছে মান্তাসা। স্ক্রিনশট নিয়ে নাও, রেকর্ডেড লাইভ আরেকবার দেখতে পারো। আমি অন্য কালেকশনে যাই। খুবই সূক্ষ্ম কারিগরি আছে এখানে, এরকম তারের কাজ, এগুলো নেটের কাজ, সূক্ষ্ম কাজ, একদম ব্যাক পোর্শন দেখো সূক্ষ্ম কাজ, এখানে ফ্লোরাল মিনাকারিতে রয়েছে। প্রাইস হচ্ছে 1000। এটা খুবই ভালো, লাইভে দেখবে, যখন আমি দেখিয়েছি বলেইছি যে মানে চোখ বন্ধ করে এটা নিতে পারো, সোনার সঙ্গে ম্যাচ হয়ে যাবে। তোমার হাতের মান্তাসা দেখালাম, আমাকে কমেন্টগুলো না একটুখানি স্ক্রল করে করে দেখতে হচ্ছে, এটা সব দিন হয় না। পাখা পাখা 3 লেয়ার নেকলেস আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, থাকলে দেখিও। কোনোটাই লাইভে শুধু দেখো, যেগুলো মানে লাইভে লিস্টেড প্রোডাক্ট আছে সেগুলোই দেখাতে পারবো। লাইভে এখন অন্য প্রোডাক্ট দেখানো সম্ভব হবে না, কিছু হয়তো স্টোরে আছে কিন্তু ওল্ড প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না। তোমরা চাইলে আমার কাছে যা লাইভে থাকে সেগুলো ফটো তোলা থাকে, সেগুলো বললে অবভিয়াসলি আমি ফটো শেয়ার করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? কিন্তু ওগুলো আর দেখানো সম্ভব হয় না ওল্ড লাইভের গুলো, কারণ লাইভে দেখালে আমার কাছে একটা বুকিং আসবে না, 4টে বুকিং আসবে না, আমার কাছে বুকিং আসবে 50টা, যেখান থেকে আমি বুকিং নিতে পারবো হার্ডলি 5টা বা 7টা, কারণ ওগুলোতে এত বেশি স্টক এখন নেই। যখন রিস্টক হবে আবার বাল্কে অবভিয়াসলি আমি লাইভে দেখিয়ে দেবো। তো ওইভাবে বুকিং নেওয়া যায় না, তো লাইভে প্রোডাক্ট ওইভাবে দেখানো যায় না। যেগুলো আমরা এই যে লাইভে দেখাই না তোমাদের, নিউ আসে, সেগুলো ছোটোখাটো যদি জিনিস হয় তাহলে তো কখনো কখনো ওই গোলাপ পেন্ডেন্ট বা টিউলিপ পেন্ডেন্ট এগুলো কখনো কখনো আমাদের 80 পিস 100 পিস করেও ঢুকছে এখন, আর না হলেও আমাদের অ্যাটলিস্ট 20 থেকে 25 পিস থাকে স্টক, না হলে দেওয়া যাবে না। আচ্ছা, এই যাচ্ছে হালকার উপর একটা নেকলেস দেখাচ্ছি, তারপর আমি ভারীটা দেখাবো। আগে হালকাটা ভাবলাম দেখিয়ে দিই। প্রাইস যাচ্ছে এটার 1400, 1400, ছোট্ট একটা নেকলেস সেট দেখিয়ে দিচ্ছি, আর ছোট্ট কানের 1400। আচ্ছা, আগে যে আমি চোকারটা পরেছিলাম গলায়, ওটার প্রাইস ছিল 1300, আমি বোধহয় এক খেলে তখন 1400 বলে দিয়েছি। আর চুরটা যেটা হাতে সেটা হচ্ছে 1400 পার পিস, 2800 বা 2800 পেয়ার। শিপিং এর ব্যাপারটা বলা হয়নি, বলে দিচ্ছি। চোকার কিন্তু একটু নেকলেসের মতন চাইছি, চোকার কিন্তু একটু, যেটা আজকে দেখিয়েছিলাম সেটাই ওরকম ছিল। আজকে এটা চোকার কাম নেকলেসই ছিল, এই যে এভাবেও পরা যেত, আবার এভাবেও পরা যাবে, আবার এভাবেও পরা যাবে, কারণ এভাবে এটা ফোল্ড হচ্ছে, ফ্লেক্সিবল, ঠিক আছে? তো আজকে যেটা নিয়েছি চোকার কাম নেকলেস, এটা নিতে পারো। আর যেটা আমি চাটাই নেকলেস দেখাবো এখন, যেটা পড়েছি দেখো, প্রাইস যাচ্ছে 1400 যাচ্ছে, আর শিপিংটা আমি বলে দিচ্ছি। ছোট্টর মধ্যে মিষ্টি দেখতে একটা, আমার না গরম লাগছে, এটা একটু এ করো তো, একটু লাইট ডিজাইনের মান্তাসা। আজকে তো ম্যাম নেই লাইভে, যদি আবার আসে অবশ্যই অবশ্যই দেখাবো। দিন মপচেন, হ্যাঁ দেখাবো, মপচেন আছে, এটার সঙ্গে পারলে পরে দেখিয়ে দিচ্ছি। এই যে যাচ্ছে নেকলেস পিসটা দেখো, এইটা যাচ্ছে নেকলেস, তারের কাজ রয়েছে, মিনেকারিতে ফুল রয়েছে, ফুলগুলো যারা মিনেকারি কালেকশন পছন্দ করো, মিনেকারি কিন্তু অ্যাকচুয়ালি হাইলাইটেড লাগে, খুব সুন্দর লাগে। প্রাইস যাচ্ছে 1400, 1400। গলায় এইভাবে একটা ছোট্ট নেকলেস, এগুলো হচ্ছে রাখলে যে কোনো বিয়ে বাড়িতে অকেশনে পরা যায়। হাতে দুটো রিং, একটা মিনেকারিটা 550, আর হচ্ছে যেটা মিনে ছাড়া সূর্যমুখী ফুল ওটা 400। এটা দেখো নেকলেসটা সামনে থেকে দেখাচ্ছি, প্রাইস যাচ্ছে 1400। কানের দুলটাও দেখিয়ে দিই, এরকম ছোট্ট ইয়ারপিস যাবে,
কানে পরে আছি আমি, সাইজ দেখে নাও 1400, খুব মিষ্টি দেখতে এটা, ছোট্ট নেকলেস। এগুলো তোমরা নিয়ে রাখতেই পারো, এগুলো তোমরা পুজোতে যে কোনো ধরনের শাড়ি পরছো তার সঙ্গে যাবে। আর মেরুন মিনেকারি কিন্তু যে কোনো শাড়ির সঙ্গে যায়। তোমরা এগুলো কখনো সময় করে আমাদের পেজে রিভিউ দেখো, তাহলে বুঝতে পারবে যে ম্যাজেন্টা শাড়িতেও ব্লুতে গ্রিনে তো ভালো লাগবেই, যেটা বাই কালার একদম যায় না, ম্যাজেন্টা শাড়িতেও আমি দেখেছি খুব সুন্দর। ঠিক আছে, পরবে এগুলো। মিনেকারি সোনার হলে কিন্তু আমরা তখন সব শাড়ির সঙ্গে পরি। আমরা যদি সোনাতে কখনো মিনেকারি নেকলেস নিই, আমাদের সোনাতে কত ভ্যারাইটি থাকে, ম্যাক্সিমাম সবারই একটা দুটো ভ্যারাইটি থাকে, তো তখন যদি মিনেকারি থাকে আমরা কিন্তু সব শাড়ির সঙ্গে পরি, কারণ ওটা সোনা। আর এগুলোর বেলায় আমরা এই ম্যাচিং এর কথাগুলো ভাবি, কিন্তু তোমরা এগুলো সোনার মিনেকারি, তো এগুলো তোমরা যে কোনো শাড়ির সঙ্গেই পরবে, ভালো লাগবে। প্রাইস আছে 1400। ছড়ালাম। দিদি স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না কেন? কিছু একটা ইস্যু হচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ফটো পাঠিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করো। যদি এটা বলবে যে আজকের চোকার বা আজকের নেকলেস গুলো, তাহলে আমি বলে দেবো, মানে গলার গুলো যা দেখিয়েছো অ্যাটলিস্ট এটা বলবে। ধরো তোমার আংটি নেওয়ার আছে, তাহলে বলবে আজকের আংটিগুলোর ফটো দাও, ওকে, বা চূড়ের ফটো দাও, বা হচ্ছে মান্তাসার ফটো দাও, এইভাবে বলবে। সীতাহার হলে সীতাহারের ফটো দাও। ঠিক আছে, এবার ভারী নেকলেসটা দেখাই। আচ্ছা, শিপিং হচ্ছে বিলো 1500, 60 রুপিস বা 60 টাকা। আর 1500 অর্ডার ভ্যালু থেকে শিপিং ফ্রি থাকে। প্রিপেড, ক্যাশ অন ডেলিভারি দুটোই আমাদের অ্যাভেলেবেল, দুটো ফেসিলিটি অ্যাভেলেবেল, যেটা যার সুবিধা হবে সেভাবে বুক করবেন। এরপর আসি আমি কিছু কথায়। এই নেকলেসটা পরছি, দেন বলছি। অনেকেই বুকিং করার পরে বলেন যে আমি কিন্তু 10টা অবধি বাড়িতে থাকবো, আমি কিন্তু সোমমঙ্গল থাকবো না, একটু রবিবার করে আসবেন। আচ্ছা, আমি কিন্তু একা মালদা, মুর্শিদাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই, গোয়া সব জায়গায় আমি, ব্যাপারটা হচ্ছে আমি পার্সেলটা দিতে যাব না। ঠিক আছে, তো এটা ভায়া কুরিয়ার যাচ্ছে। যেভাবে আপনারা অন্যান্য অ্যাপ থেকে বুক করছেন, ভায়া কুরিয়ার জিনিসটা আসে, এবং যেদিন আসে একটা ট্র্যাকিং আইডি অবভিয়াসলি প্রোভাইডেড করব। ট্র্যাক করলে তো আপনারা যেভাবে দেখতে পান একদম যে প্রোডাক্টটা এসেছে এত দূর, এক্সপেক্টেড একটা ডেলিভারি ডেট দেখায়। আর আউট ফর ডেলিভারি হলে যেভাবে ওটিপি আসে, মেসেজ আসে, সেই প্রসিডিওরই হবে। কারণ এটা আমি খুব কমন একটা কোয়েরি পাই যে দিদি আমি কিন্তু থাকছি না, একটু রবিবারের দিকে এলে ভালো হয়, বা আসার আগে অবশ্যই কিন্তু ফোন করবেন। আমি মানে সেটা মালদা থেকেও ফোন আসে, সেটা বীরভূম থেকেও আসে, বা সেটা কলকাতা থেকেও কেউ বলছেন যে আমি কিন্তু থাকছি না বাড়িতে এই টাইমে, বা আমি কিন্তু 10টা অবধি বাড়িতে থাকি, তারপর আর থাকি না। ডেলিভারি দেওয়াটা কিন্তু একদম আমাদের হাতে নেই। যেমন আমি আমার শপে সব ডেলিভারি নেই, আমার এই বৃষ্ণি জুয়েলারি শপে সব ডেলিভারি নিয়ে আমি দিয়ে রাখি শপ অ্যাড্রেস বৃষ্ণি জুয়েলারি পাশে 11:30 AM to 8 PM। তাহলে যে ডেলিভারি করতে বেরোচ্ছে সে দেখে নেয়, তার রুটগুলো তো দেখে নেয় যে আমার ধরো গড়িয়াহাটের দিকে পড়ছে, তো আমি এইভাবে রুটটা কভার করব, দিয়ে আমি নর্থের দিকে যাব, সবারই একটা রুট কভার করে। তো সে যখন সেটা দেখবে যে এনার তো 11:30 মেনশন করা আছে, আমার কিন্তু 11:30 থেকে 8টার মধ্যেই আসে, আমার কিন্তু কোনোদিন মিস হয় না, সেটা ক্যাশ অন ডেলিভারি হোক বা যাই হোক। তো আপনাদের যারা অফিস অ্যাড্রেসে নিচ্ছেন তারা সবসময় অফিস অ্যাড্রেস বলে, ধরুন 9টা থেকে আপনার টাইমিং, বা 10টা থেকে তো 10 PM to 6 PM, 10 AM to 6 PM, বা যার যেটা টাইমিংটা মেনশন করে দেবেন। ডেলিভারি বয় কিন্তু সেভাবেই আপনাকে ডেলিভার করবে। এরপরে যদি শুধু আপনি বলেন সকাল 6টা থেকে 10টা, তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে, কারণ সেটা হয়তো মেনটেন নাও হতে পারে, কারণ একটা ডেলিভারি বয় একটা বিশাল এরিয়া কভার করে। আর সেকেন্ড হচ্ছে, আমি যখন ট্র্যাকিং পাঠাই অনেকেই বলেন যে ফুল অ্যাড্রেস পাঠাননি। আচ্ছা, আমি একটা ট্র্যাকিং এর একটু দূর থেকে ফটো দেখাবো, কারো ট্র্যাকিং এ আমি দেখাচ্ছি না। এই জিনিসগুলো একটু লাইভে বহুদিন ধরেই ক্লিয়ার করবো, হচ্ছে ছোটখাটো ব্যাপার থাক, কিন্তু মানে এটা তো এত মেসেজ আসছে আমার, এই রে এখন তো হয় না, আমাকে একটু যেতে হবে, 1 মিনিট টাইম দিন। আমি একটু দূর থেকে দেখাচ্ছি। এইরকম টাইপের একটা ট্র্যাকিং আইডি আমি শেয়ার করি আপনাদের, ঠিক আছে? এই যে এরকম টাইপের ট্র্যাকিং আইডি আমি শেয়ার করি। তো এইটাতে শুধু আপনারা আপনাদের নেম অ্যান্ড পিনকোড
মাস্ট মাস্ট দেখে নেবেন যে আপনারই নাম মেনশন আছে কিনা আর পিনকোডটা আপনারই আছে কিনা, কারণ আমাদের কাছে একই নামে একই সঙ্গে প্রোডাক্ট বেরোয়। তো আমি অনেক সময় দেখবে পাঠিয়ে দিয়ে ডিলিট করেছি। ধরো সাপোজ কারণ আমি আমার নামই বলছি, পায়েল ভট্টাচার্য। পায়েল ভট্টাচার্য দুটো অর্ডার আছে, তো আমি যখন শেয়ার করি আমি তার নামটা সার্চ করে শেয়ার করি, পায়েল ভট্টাচার্য পেয়েছি, শেয়ার করে দিয়ে দেখলাম যে পিনকোডটা ম্যাচ করলো না, দিয়ে আবার ডিলিট করলাম, দিয়ে আরেকটা পায়েল ভট্টাচার্য যেটা আছে সেটা শেয়ার করলাম। তো তোমরা পিনকোড আর তোমাদের নামটা সবসময় ট্র্যাকিং এ দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। বাকি তোমাদের ফুল অ্যাড্রেস ডিটেল ট্র্যাকিং এ থাকে না, অ্যাড্রেস ডিটেল থাকে পার্সেলের ওপর, ঠিক আছে? তো পার্সেলে থাকে অ্যাড্রেস ডিটেল, ট্র্যাকিং এ অ্যাড্রেস থাকে না। যখন বলো তোমরা যে তুমি তো দিদি অ্যাড্রেসই দাওনি, তাহলে জিনিসটা আসবে কি করে? কখনো হতে পারে কি যে আমরা তোমাদেরকে কুরিয়ার করছি, এভরিডে আমাদের এত কুরিয়ার বেরোচ্ছে যে মানে এই প্রসিডিওরটা একটা সেলার নিশ্চয়ই জানবে, যে কোনো সেলার। তো তোমাদের অ্যাড্রেস ডিটেল সবসময় তোমাদের পার্সেলে থাকবে। তোমাদেরকে আমরা ট্র্যাকিংটা যখন শেয়ার করছি, AWB নাম্বারটা ভায়া DTTC অ্যান্ড ডেলিভারি, এই দুটো সার্ভিসে আমাদের যায়। DTTC ফার্স্ট প্রায়োরিটি থাকে, যাদের সার্ভিস হয় না DTTC তে তাদের আমরা ডেলিভারিতে সেন্ড করি। AWB নাম্বারটা থাকে তোমাদের ট্র্যাকিং আইডি, আর তোমরা নিজেরাই ওটা ট্র্যাক করলে পেয়ে যাবে। হাউ টু ট্র্যাক এরও আমি কিন্তু তোমাদের একটা ডেমো শেয়ার করে দিই, 4টে স্টেপ, যে আগে কিভাবে যাবে তারপরে কিভাবে যাবে, 4টে স্টেপ শেয়ার করে দিই। যারা নতুন, যারা করতে পারছেন না, আর যারা একদম করতে পারছেন না, অবভিয়াসলি আমার মায়েদের জেনারেশনে বা যারা থাকেন করতে পারছেন না, আমি পার্সোনালি করে দিই ট্র্যাক। তবে আমি বলছি এটাই, ওটা কোনো ইস্যু নয়, ট্র্যাক না করতে পারলে সবসময় আমি করে দেবো, ওটা একদমই কোনো ব্যাপার না। যে তোমরা উত্তেজিত হয়ে পড়ো না, প্রথমে উত্তেজিত হয়ে একটা ফোন আসে, আপনি অ্যাড্রেসটাই তো ভুলভাল দিয়েছেন, অ্যাড্রেসটাই মেনশন করেননি, জিনিস কি করে আসবে, এভাবে উত্তেজিত হয়ে পড়বে না, ডিসকাস করবে। অবভিয়াসলি আমরা সবাই সবকিছু জানবো না, কিন্তু ডিসকাস করে নিলে ব্যাপারটা ভালো হয়, ঠিক আছে? চলো, অনেক কথা বললাম। আচ্ছা, এই যে সেটটা পড়েছি এটার প্রাইস যাচ্ছে 3000 উইথ দিস ইয়ারপিস। 4টাই সেট রয়েছে। যাদের কলার বোন মানে এই জায়গার যে হারটা থাকে আমাদের, এটা একটু বেশি হাই দেখবে ওপরের দিকে থাকে, তারা বাদ দিয়ে বাকিরা নেবে। সবার গলায় খুব ভালো ফিট করবে। 4টাই সেট, প্রাইস যাচ্ছে 3000। এগুলো একটা পরলেই হয়ে যায় আর ভীষণ স্মার্ট লুক দেয়। মানে একটা সময় যখন আমরা আর ব্রাইডাল কাইন্ড অফ জিনিসগুলো ভালো লাগে না, যে প্রপার নেকলেস, সীতাহার, তখন চাটাইটা খুব সুন্দর লাগে। তবে এই চাটাইটাকে এইভাবে পরলে, তোমরা চাইলে এভাবেও পরতে পারো, তবে এটা এইভাবে পরলে বেশি ভালো ফিটিংটা হচ্ছে আর কমফোর্টেবলও। প্রাইস যাচ্ছে 3000। আমি সামনে থেকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে প্রিমিয়াম রেঞ্জের জিনিস, এরকমই তোমাদের প্রাইস রেঞ্জে আসবে। চাটাইয়ের প্রাইস হাই হয়, আর এই ইয়ারপিস গুলো দিয়েই তোমরা পরবে, তাহলেই সুন্দর লাগবে। আর চাইলে এটার সঙ্গে তোমরা পাশাও ক্যারি করতে পারো, সেটাও ভালো লাগবে। প্রাইস যাচ্ছে 3000, ঠিক আছে? চলো দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। এটা যাচ্ছে 4টাই সেটটা, একবার সামনে থেকে দেখাচ্ছি, দেন তুমি ভিডিও করে নিয়েছো, মানে বোর্ডে দেখলে ভালো। আর নেই এটা, দেখো এটা যেমন আমি গড়িয়াহাট স্টোরে, আমার প্রিভিয়াস স্টকে আছে কিনা জানি না, আপাতত লাইভের থেকে একটাই পিস এসেছে, কারণ এগুলো একটু হেভি কালেকশন তো একটু কম থাকে, একটাই পিস এসেছে। তো যদি কেউ ধরো এগুলো নিতে চাইছো, অবভিয়াসলি 10-15 দিন পরে থাকলে পাবে। 4টাই হেভি জিনিস তো একটু মানে সবাই নেয়ও না, হালকা জিনিসগুলো তাড়াতাড়ি বেরোয়, তো এটা ডিপেন্ড করছে। প্রাইস আছে 3000। এখানে আমি লাইটে কতটা বোঝাতে পারছি জানি না, এই দেখো এরকম ফ্লোরাল মোটিভ যাচ্ছে, ভেতরে নকশি কারি কারি করে কাজ যাচ্ছে, আর এখানে এরকম প্যানেল প্যানেল ডিজাইনের রয়েছে, আর ওপরটা এইভাবে যাচ্ছে। 3000 যাচ্ছে এটার প্রাইস। দেখো এইভাবে তোমরা স্ক্রিনশট নাও, 3000 একদম। লোকেশন আর আমাদের শোরুম গুলো আমি বলে দেবো, আজকে বলা হয়নি, আমি জিনিস দেখাতে দেখাতে বলছি। আমাদের গড়িয়াহাট লোকেশনটা যেটা, সেটা একদম গড়িয়াহাটের মোড় থেকে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট যেতে ফার্স্ট বাঁ দিকের লেন, হিন্দুস্তান রোড, ঠিক আছে? একদম বাজার কলকাতা এম বাজারের উল্টো দিকের লেনে। এইটা এয়ারপিসটা। আচ্ছা, মক চেন দেখাচ্ছি, দিয়ে আমি বাকি স্টোরগুলো বলে দিচ্ছি। গরম লাগছে বললাম, তোমাকে এটা পাড়াও একটু। আচ্ছা, মক চেনটা আমাকে ঠিক করে পড়তে হবে আজকে। এই যাচ্ছে মক চেনের ফল, ঠিক এরকম বসবে, ঠিক আছে? দেখো একদম ইভেনলি।
এটা হচ্ছে মপচেন। কানের কিছু আছে নাকি একটু দেখে নিই, তাহলে পড়তে পারবো, না হলে কানের ছাড়াই দেখাচ্ছি। না, শুধু কানের তো আজকে কিছু নেই, চলো শুধুই দেখাচ্ছি আমি, কোনো অসুবিধে নেই, কানের ছাড়াই দেখাচ্ছি। স্লিকের ওপর চূড়, আজকে ম্যাডাম একটাই চূড় আছে, বাকি আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, ডিজাইন বা অ্যাপে পেয়ে যাবেন। আজকে একটাই ছিল চূড়। এটা যাচ্ছে মপচেনটা, প্রাইস যাচ্ছে 1900, 30 ইঞ্চ আছে, প্রাইস যাচ্ছে 900। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 900। ওকে, এটা যাচ্ছে মপচেনের ডিজাইন। এখানে দেখো এরকম ময়ূর মোটিভ করা আছে। 1900, হ্যাঁ 1900 বাংলায় বলি, এবার 900 মানে 900 নয় কিন্তু, 1900 1900। ঠিক আছে, 1900 যাচ্ছে এটার প্রাইস। এই যে ময়ূর মোটিভ রয়েছে, দেন এরকম প্যাটার্ন, দেন এটা সেই এখন আসছে এই প্যাটার্নটা, এটা তোমরা অনেকে নিয়েছো, কিছুটা নারকেল ফুলের মতো প্যাটার্নটা, এটাকেই নারকেল ফুল বলে কিনা আমি ঠিক মানে শিওর নই। এরকম যাচ্ছে প্যাটার্ন আর এরকম যাচ্ছে ফল। প্রাইস যাচ্ছে 1900, 1900, 1900, 1900 যাচ্ছে এটার প্রাইস। এই যাচ্ছে জিনিসটা, দেখো খুব সুন্দর মপচেন একটা পরো। আর যে আমি কণ্ঠিটা দেখিয়েছিলাম ওরকম একটা চোকার, আর হচ্ছে কানে পাশা, সবসময় পাশা আর মপচেন এগুলো যখন বৃষ্ণির লাইভে বা আমাদের ওয়েবসাইট থেকে তোমরা নিয়ে রাখবে, সবসময় সেটে তো জিনিস আসে না, তখন এই পাশা, ঝুমকো, কানবালা এগুলো কাজে লেগে যায়। মপচেনের সঙ্গে ঝুমকো বা হচ্ছে পাশা সবসময় ভালো লাগে। কানবালাটা একটু ট্রেডিশনাল, কানবালা চাইলে পড়তে পারো, পাশা ঝুমকোটা বেশি ভালো লাগে। আর দেখো এগুলোর সঙ্গে তোমরা যখন এই টাইপের নেকলেস পরবে, এই যে হালকা টাইপের, একদম কমপ্লিট লুক, বা চোকার পরবে, আর কিছু পরতে হবে না, হালকার ওপরে লুক কমপ্লিট। আর ইন্ডিভিজুয়ালিও তোমরা জিনিসগুলো ক্যারি করতে পারো। ঠিক আছে, চলো তাহলে এটা সরালাম। দেখেছো এভাবে ময়ূর মোটিভ যাচ্ছে দুপাশে, এইভাবে ময়ূর মোটিভ যাচ্ছে, আর বাকিটা নারকোল ফুল প্যাটার্নে যাচ্ছে। এগুলো তোমরা সোজা করে পড়বে। মপচেন জিনিসটা এমন এদিক ওদিক ঘুরে থাকবে, যেরকমই থাকুক ভালো লাগে ফল। দেখো আমাদের অ্যাড্রেসগুলো যাচ্ছে। আমি আজকে এত হাঁপিয়ে পড়েছি। আচ্ছা, শুধু একটা লকেট দেখাবো, দিয়ে আমি স্টোরগুলো বলছি। আমাদের এখন রয়েছে 7টা শোরুম, কলকাতা গড়িয়াহাট, মিদনাপুর অশোকনগর, মিদনাপুর কেরানীতলা, হলদিয়া, আসানসোল, শিলিগুড়ি, বেলদা, আর রয়েছে একটা হোম বেস ফ্র্যাঞ্চাইজি কল্যাণীতে। টোটাল 8টা তোমরা জায়গায় বৃষ্ণিকে এখন পাবে, আর 7টা আমাদের শোরুম, আর 8 নম্বর যেটা কল্যাণী হোম বেস ফ্র্যাঞ্চাইজি। ঠিক আছে, তোমরা এই জায়গাগুলো আমাদেরকে পেয়ে যাবে। শিলিগুড়িতে আমাদের স্টোর রয়েছে, আমাদের এটার সঙ্গেও কানের নিয়ে, আজকে আমার কানের দুলের অভাব হচ্ছে, এটা শুধু লকেট এসেছে, আমি তখন থেকে একটা কিছু কানের পরি, না হলে বাজে লাগছে। কার পরবো কানের, কার কানেরটা মানাবে, এটা আবার মিসআন্ডারস্ট্যান্ড হবে, থাক। ঠিক আছে, এটা শুধু লকেট যাচ্ছে, প্রাইস 750, শুধু লকেট প্রাইস 750। ঠিক আছে, এটার সঙ্গে কোনো ইয়ারপিস নেই, এটার সঙ্গে ইয়ারপিস নেই। দেখি ওয়েবসাইটে দেখি তো, তোমার ফোনটাই দাও, কোনো ম্যাচিং ইয়ারপিস চাইলে বলে দেবো, এটা বুক করতে পারে যদি কোনোটা আমার মনে হয়, আমি দেখিয়ে দিচ্ছি। কারণ সবারই একটা থাকে যে কানের দুল, যদি যারা নিউ আর যারা পুরনো তাদের কাছে তো অবভিয়াসলি অনেক সেটেরও কানের দুল রয়েছে। কিরকম বলুন তো, আমি যদি যে নেকলেসটা দেখালাম সেটারও ইয়ারপিসটা পরি, দেখুন এর সঙ্গে ম্যাচ করে যাবে। হ্যাঁ, তো বৃষ্ণির যাদের আগেরও কালেকশন রয়েছে, আপনারা চাইলে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়তেই পারেন। এই ধরনের মিনেকারি পাশাগুলো আপনারা চাইলে এর সঙ্গে আমাকে বলতে পারেন, এইভাবে আপনারা বুক করতে পারেন, মানে এখান থেকে স্ক্রিনশট না নিয়ে আমাকে পাঠাতে পারেন, তাহলে একসঙ্গে বুক করে দেবো যাদের রিকোয়ারমেন্ট। অবভিয়াসলি এগুলো আপনারা পার্সোনালি দেখে নেবেন, সাইজ দেখে নেবেন, সাইজ বড়র দিকে আছে পাশাগুলো। ঠিক আছে, এখন আমি যেটা দেখাচ্ছি সেটা দেখাই ভালো করে। প্রাইস আছে 750, 750 অনলি লকেট, 750, 750, এটা যাচ্ছে 750। দেখো খুব সুন্দর দেখতে, তোমরা একটা চেন দিয়ে ধরো নেকলেস পরলে আর চেন দিয়ে এখানে একটা লকেটটা পরলে, সেক্ষেত্রেও এটার লুকটা খুবই সুন্দর লাগবে। তোমরা যে কোনো সোনার জিনিসের সঙ্গে পেয়ার আপ করে এগুলো পরো, সবসময় খুব সুন্দর লাগবে দেখতে। প্রাইস হচ্ছে 750, 750। এগুলো বুক করবে, মানে এগুলো মিস করবে না।
এগুলো মানে এটা এত সুন্দর দেখতে, মোটিভটা মিডিলে মিনাকারি হাইলাইট, এটা ফিনিশ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এগুলো অবভিয়াসলি রাখবে একটা করে, এরকম বড় একটা লকেট রাখবে সঙ্গে, বিভিন্ন রকম মিনাকারি পাশা, মিনে ছাড়া পাশা দিয়ে পরো, ভালো লাগবে। চাইলে ঝুমকো পরো, কানবালা পরো, চেন দিয়ে পরো, কাজে লাগে এই জিনিসগুলো। প্রাইস আছে 750। আর লুক দেখতে পাচ্ছ আমি ট্যাসেল দিয়ে পরেছি, আমরা তোমাদেরকে ট্যাসেলটা দিয়ে পাঠাবো। রেড, মেরুন, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এই 5টা কালার আমাদের অ্যাভেলেবেল থাকে ট্যাসেলে। লকেটটা চেনের সঙ্গে পরা যাবে, ডেফিনেটলি চেনের সঙ্গে পরা যাবে। এই নচগুলো দেখুন কতটা বড়, মোটামুটি অনেক বড় বড় চেনও ঢুকে যায়, ঠিক আছে। নচগুলো যথেষ্ট বড় তৈরি করা হয় যাতে আপনারা যে কোনো চেন দিয়ে এটা পরতে পারবেন। এবার মপ চেন তো ঢুকবে না, মপ চেন বাদ দিয়ে যে কোনো মোটার দিকে আপনারা চেন দিয়েও পরতে পারবেন। এগুলো নেবেন, আমি রেকমেন্ড করছি, এগুলো কাজে লাগে খুবই, আর এগুলো পরা হয় খুব বেশি, এই ধরনের পেন্ডেন্ট পরা হয়। চলো এটা সরাচ্ছি, দেখো নিচে নিচে আমাদের হলদিয়া, আমাদের আসানসোল, আমাদের শিলিগুড়ি এই শোরুমগুলোর অ্যাড্রেস যাচ্ছে, তোমরা এখান থেকে অ্যাড্রেসগুলো দেখতে পারো। আর হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 8370854069 এই নাম্বারে। আমি ফ্র্যাঞ্চাইজি ওনারদের নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেব, আপনারা ডিরেক্ট তাদেরকে ফোন করে ডিরেকশন জিজ্ঞেস করে নেবেন, কারণ আমি রাস্তার ব্যাপারে ভীষণ অজ্ঞ মানুষ। আমি সবাইকে আমি নাম্বারগুলো প্রোভাইড করে দেবো ওনাদেরকে, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। যে যেখানে জানতে চাইছো আমি লোকেশনগুলো বলে দিলাম, আসানসোল, শিলিগুড়ি, হলদিয়া, মিদনাপুর অশোকনগর, মিদনাপুর কেরানীতলা, কলকাতা গড়িয়াহাট, আর রয়েছে কল্যাণীতে, একটা মিস করেছি, বেলদাতে। এই 8টা জায়গায় রয়েছে। বৃষ্ণিকে আপনারা অফলাইন পাবেন এই 8টা জায়গায়, আর অনলাইন অ্যাপ তো রয়েছে, একটু আগেই সেগুলো আমি সব দেখালাম আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে যাচ্ছে বুকপাটটা। কেউ চাইলে আপনারা আপনাদের বাড়ির গোপালের জন্য বা জগন্নাথ দেবের জন্য, যে কোনো আমাদের বাড়ির ঠাকুরের জন্য আপনারা চাইলে নিতে পারেন। তবে এটা খুব ডিমান্ড হয়েছিল যে গলাতেও আমরা লকেট হিসেবে পরতে চাই, তো সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি পারপাস বললাম যে এটা অ্যাকচুয়ালি আমাদের লঞ্চ হয়েছিল ঠাকুরের গয়না হিসেবে। না দাঁড়া ঢুকবে না, না বড় করা, ও আচ্ছা। মটর মালা দেখাও, মটর মালা তো কিছু নেই ম্যাডাম এখন, মটর মালা এখন নেই, যা আছে কালেকশন অলমোস্ট আমি শেষের দিকে। এরকম একটা লুক যায়, আজকে খুব পাশা দরকার ছিল, একটা পাশা নিশ্চয়ই দরকার ছিল, আমি খুব অভাব বোধ করছি। এই যাচ্ছে লুকটা। তো এটা হচ্ছে গলায় এইভাবে লকেট হিসেবে প্রচুর জন সেলার দিদিরা দেখিয়েছিলেন, তারপর থেকেই ক্লায়েন্টরাও আমাদের কাছে চেয়েছিল। তার আগে আমরা গলায় লকেট হিসেবে দেখাইনি, ঠাকুরের গয়না হিসেবেই লঞ্চ হয়েছিল, সেভাবেই ছিল। তো তারপর থেকে যেহেতু ডিমান্ডে এসেছে, এটা একটা লট আবার নতুন এখন এসেছে, তো দেখিয়ে দিচ্ছি। প্রাইস যাচ্ছে 850, 850। জিনিসটা সামনের থেকে দেখিয়ে দিচ্ছি, প্রাইস যাচ্ছে 850। এটা তোমরা যখন 8 পৌড়ে করে শাড়ি পরে পরবে বেশ ভালো লাগবে, ঠিক আছে। বালা আজকে কিছু নেই ম্যাম, হ্যাঁ বালা কিছু দেখাচ্ছি না। এই যাচ্ছে জিনিসটা দেখো 850, প্রাইস হচ্ছে 850, 850, ঠিক আছে। 850 যাচ্ছে প্রাইস, দেখো দেখে নাও, গলায় দেখে নাও, না হলে। আর তোমরা কিন্তু চাইলে কেউ ঠাকুরের জন্য চাইলে পারচেস করতে পারো। ঠাকুরের জন্য যেটা হবে একেবারেই ঠাকুরের জন্য হবে, আর কেউ চাইলে পার্সোনাল নিতে চাইলে এভাবে ইউজ করতে পারো। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 850, 850। এইভাবে দুদিকে নচ রয়েছে। তোমরা যখন ঠাকুরকে পরাবে, যদি কেউ নিতে চাও যে এইটা পরাবো কি করে, মানুষ তো ট্যাসেল দিয়ে পড়লো, তো সেক্ষেত্রে আমাদেরকে বলবে, আমরা এখানে একটা ঘাড়ি চেন ছোট করে লাগিয়ে দেবো। সেটা অবভিয়াসলি ঠাকুরের গলার মাপের মতো একটা ছোট্ট ঘাড়ি চেন লাগানো হবে। আবার অনেকে হলুদ সুতো দিয়েও পরা, যেটা আপনারা বলবেন আমরা করে দেবো। হলুদ সুতোটা আমরা করতে পারবো না, আমরা ঘাড়ি চেনটা লাগিয়ে দিতে পারবো, হলুদ সুতোটা তোমাদের পরাতে হবে। কানপাশে নেই, তাহলে আমি নিজে পরে বসতাম। আমার আজকে এত শুধু লকেট, আজকে দুটো লকেটে, শুধু লকেটে দেখো দুটো লকেট দেখালাম, কানপাশে নেই, থাকলে তো আমি নিজে পরে বসতাম। এবার আমার স্টোরে অনেক আছে, কিন্তু আমি সেটা দেখালে তো হবে না, বুকিং এলে আমি সামলাতে পারবো না তখন যদি না স্টক থাকে, সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না। প্রাইস আছে, এইটা ছিল 750, এটা যাচ্ছে 850। এটা তো নর্মাল লকেটই, আর এটা হচ্ছে বুকপাট্টা লকেট, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, এরপরে কি দেখাই,
কালেকশন দেখানো শেষ, আমি বলে দিলাম। এরপর আমি টায়রা টিকলি এসব দেখাবো। কোনোটাকে রিপিট করব বলো? আর আমার কি কিছু বলতে ভুল হচ্ছে সেটা একবার আমি মনে করে নিই। অনেক কিছুই তো বলি লাইভ করতে করতে। শিপিংটা আরো একবার বলে দিচ্ছি। বিলো 1500 অর্ডার ভ্যালু হলে শিপিং হচ্ছে 60 রুপিস বা 60 টাকা। বিলো 500 অর্ডার ভ্যালু হলে শিপিং হচ্ছে 100 রুপিস বা 100 টাকা। আর 1500 বা 1500 অর্ডার ভ্যালু থেকে আমাদের শিপিং ফ্রি থাকে। ঠিক আছে, সবার আগে টিকলিটাই দেখাচ্ছি, কারণ টিকলিটা অনেকে নেন। আমি আজকে যদিও চুলটা সিটি করে আর করিনি, মানে সিটি করে বাঁধতে আমার একটু সময় লাগে। এটা হচ্ছে এই চাঁদবালি টিকলি, তোমরা এখন অনেকে চাইছো। প্রাইস আছে এটার 500, প্রাইস হচ্ছে 500। ঠিক আছে, এইভাবে বসবে কপালে, প্রাইস আছে 500। খুব সুন্দর টিকলি। তোমরা এই সাইজটা সবাই নিতে পারো, যাদের এইটুকু কপাল তারা বাদ দিয়ে সবাই নেবে। টিকলি পরলে একটুখানি উঠিয়ে পরানো যায় তো ফেসে সেট হয়ে যায়। মানতাসাটা একবার দেখাবে? আচ্ছা দেখিয়ে দিচ্ছি। আগের গোলটা ধরো, ওকে দেখিয়ে দিচ্ছি। মটর মালা তো নেই ম্যাম, যেগুলো দেখিয়েছে সেগুলো বলো, যা দেখাইনি সেগুলো বলো না, সেগুলো তো নেই আমার কাছে। যেগুলো দেখিয়েছে সেগুলো বললে আমি রিপিট করে দেবো। টিকলিটা দেখো, প্রাইস হচ্ছে 500। আচ্ছা, এটা পাতের কাজ রয়েছে, ওপর থেকে লাইট পড়ছে। এটা আর মানতাসাটা বলছে। আচ্ছা, এই যে রাউন্ড লকেটটা খুবই সুন্দর, 750। এটা তোমরা নাও। আর এটা একটু অন্যরকম লুক দেবে। ব্ল্যাক কিছু পরছো, একটু যারা ওই কটন কেটিয়া এই ধরনের যারা শাড়ি পরো, যেগুলো হ্যান্ডলুমের কটন বেস যেই শাড়িগুলো হয়, যারা ওগুলো সবসময় পরো, মালকাটান থেকে শুরু করো ওই ধরনের জুটের শাড়ি, তার সঙ্গে যখন তোমরা এরকম একটা ব্ল্যাক ট্যাসেল বা ডার্ক মারুন যে আমাদের ট্যাসেলটা দিয়ে পরবে, খুব সুন্দর লাগবে। বাকি তোমরা ট্যাসেল তো কাস্টমাইজও দেখে অনেকেই স্টোরে আনেন, পরে আসেন আর কি, এই কাস্টমাইজ বিডেড ফিডেড লাগিয়ে করেছে, অনেকেই করেন। সেটা তোমরা চাইলে বাইরে থেকে করাতেই পারো। আর এটা ট্র্যাডিশনাল লকেট। ঠিক আছে, এটা ট্র্যাডিশনাল লকেট 750। আর এটা মানতাসাটা 1000। দেখো, এটা যাচ্ছে মানতাসা, ভীষণ সুন্দর মানতাসাটা। মাস্ট আমি রেকমেন্ড করছি ব্রাইডদের। তোমরা যখন হাতে 5টা 7টা 2টো 3টে সোনার সঙ্গে পরবে, একেবারেই সোনা হয়ে যাবে। এটা প্রত্যেকটাই সোনা। তবে এটার যে এত ঠাসা কাজ, তা সত্ত্বেও যে ক্ল্যারিটিটা বা সূক্ষ্মতাটা, সেটার জন্য পুরো সোনা লাগছে। চলো, টিকলি যেটা দেখালাম প্রাইস গেল 500 গেল প্রাইস টিকলিটার। এই যাচ্ছে টিকলিটা 500। ওকে, এটা মানে সবাই নিতে পারো, সবার ফেসেই ভালো লাগবে। টুরিস্টে, হ্যাঁ টুরিস্টে একদম হবে। আমি নিজে পরে আছি, দেখো এস লাগিয়ে নিয়েছি। এটা আমি দেখিয়েছিলাম যখন ডেসক্রাইব করেছি, যে যাদের টুরিস্ট তারা একটা এস চেয়ে নেবে, এস দিয়ে এভাবে ফিটিং করবে। কি ভালোভাবে ফিটিং হয়ে বসেছে, দেখো কি সুন্দর ফিট হয়ে বসেছে। আর আমি কখন থেকে পড়ে আছি, লাইভ যখন থেকে শুরু হয়েছে পড়ে আছি আমি, অ্যাজ ইট ইজ কিন্তু বসে আছে। আর এসে ভালো বসেও। ঠিক আছে, দেখো এস দিয়ে পড়েছে, আমি নচ দিয়ে লাগাইনি, কারণ কি মানতাসাটা দেখাচ্ছি আমি, নচটা একটু দূরে আছে, এস দিয়ে সুন্দর ফিট হয়ে যাচ্ছে। এই যে নচটা না দুটো ঘাট পেরিয়ে আছে, তো এসটাকে আমি একদম এই ঘাটটা থেকে এটা লাস্ট ঘাটে আটকে নিয়েছি। আমার 2-1 রিস্টে এভাবে ফিট হয়েছে, তো অবভিয়াসলি 2-2 রিস্টে তো ফিট হবেই। 2-0 রিস্টে আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না। 2-1 2-2 রিস্ট হলে সুন্দর ফিট হয়ে যাবে। আর আমার হাতটা সত্যিই সামনেটা, আমি বারবার বলছি স্লিম। 2-0 চুড়ি আমি গলিয়ে পরে নি, খিল নয়, মানে আমার এই জায়গাটা সরু, বাকি হাতটা প্রচন্ড মোটা। আর মাঝে মাঝে দেখি সবাই হাতের জিনিস বুক করার সময় যখন আমি জিজ্ঞেস করি ম্যাম সাইজ, বলে তুমি কি সাইজটা পড়েছিলে, তোমাকে দেখে মনে হচ্ছে আমারও ওটাই হবে। একদম এরকম ভাবে জিনিস নেবে না, একদমই নয়। তোমরা প্রপার নিজের সাইজ জেনে জিনিস নেবে, ঠিক আছে? ওইভাবে ক্যামেরাতে দেখে আর সামনে আমাকে এমনি কেউ চিনতে পারে না, কেউ চিনতে পারে না আমাকে সামনে থেকে দেখে। আমি সামনে দাঁড়িয়ে থাকলেও চিনতে পারে না, যখন কথা বলি তখন চিনতে পারে, যে গলা শুনে মনে হচ্ছে এটা পাই। আচ্ছা, এটা যাচ্ছে শিশপাট্টি, প্রাইসটা দেখছি দাঁড়ো, আই থিঙ্ক 1300 বা 1350 এটা। ঠিক আছে, এরকম চাঁদবালি প্যাটার্নে যাচ্ছে শিশপাট্টি, প্রাইসটা বলছি 1350, প্রাইস আছে 1350। দেখো শিশপাট্টি পরলে তোমাদের হচ্ছে পাফিংটা কম হবে,
হয় একেবারে হবে না, নাহলে খুব লাইট পাফিং হবে। হেয়ার ভলিউম প্রচুর হাই করে তার উপর শিশপাট্টি পরানো যায় না, তাই সেটা তোমরা একটুখানি ভেবে নেবে যে তোমরা হেয়ার স্টাইলিংটা কেমন চাইছো। অ্যাকচুয়ালি এটা ফটোটা নিয়ে নাও, তোমরা তোমাদের মেকআপ আর্টিস্টের সঙ্গে ডিসকাস করবে যে তোমার ফেসে কোনটা যাবে, সেই ওয়াইজ তোমরা জিনিস নেবে, ঠিক আছে। এটা সাধারণত আমি দেখেছি বাচ্চা মেয়েদের পরলে খুবই সুন্দর লাগে, যাদের শীতি ব্রড তারা পরলেও সুন্দর কাভারেজ হয়ে যায়। প্রাইস যাচ্ছে 1350, 1350 যাচ্ছে এটার প্রাইস। এরকম লুক যাবে। ও চেন লকেট কিছু হবে দেখিয়ে দিলাম, যে লকেট চেন নেই আজকে। চেন তোমরা চাইলে নিতে পারো, চেন আমাদের উইদাউট ওয়ারেন্টি যায়। 24 ইঞ্চ কমাল চেন, যেটা মেশিন চেন, সেটার প্রাইস 500। তোমরা চাইলে অ্যাড করতে পারো, যদি স্টকে থাকে প্রোভাইড করে দেবো। ওটা রেকর্ডেড লাইভ দেখে নেওয়া যাবে, তো আজ একটু দেরি হলো। লকেটগুলো চাইলে জবাদি আপনি বুক করে নিতে পারেন, মানে আপনি লকেট জাতীয় জিনিস বেশি নেন, ভারী কালেকশন আমি দেখেছি আপনি নেন না। আর আজকে ময়ূর কণ্ঠী ছিল আর হালকা নেকলেস ছিল, এগুলো হালকাতে ছিল। আর দুটো লকেট চাইলে আপনি এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এটা একটা লকেট, আর একটা লকেট আমি পরে আছি, দিয়েই আমি টায়রা টিকলি আজকে দেখাচ্ছি, কারণ আমি না আজকে প্রচন্ড মানে হাঁপিয়ে আছি, ওই জন্য আর আমি এখন এক গাদা গয়না পরছিও না, আজকে আমি একটু করে দিচ্ছি কমপ্লিট। তবে কানে পড়েনি, খুব বাজে লাগছে। দাঁড়ো এটা খুলি। মান্তাসাটা নিলে শিপিং 60 রুপিস, 1500 থেকে ফ্রি থাকে, যেহেতু ওটা 1000 তাই শিপিংটা 60 টাকা পড়বে। এই আংটিটা নিচ্ছ 60 টাকা পড়বে, এটার দাম 550। এই আংটিটা নিচ্ছ 100 টাকা পড়বে, কারণ এটার দাম 400। 500 নিচে হলে শিপিং হয়ে যায় 100 রুপিস। আর একদম শিপিং হয়ে যায় 100 রুপিস। প্রিপেড ক্যাশ অন ডেলিভারি দুটোতেই সেম শিপিং স্ট্রাকচার, দুটোতেই তোমরা একই শিপিং প্রোভাইড করবে। আর যেটা বললাম কুরিয়ারের ব্যাপারে, ক্যাশ অন ডেলিভারি যারা নিচ্ছ তারা দেখবে বাড়িতে যেন কেউ থাকে, আর 10 ডেজ হাতে রেখে বুক করবে। বৃষ্টির সিজন, কখন রাস্তায় কোন জায়গায় জল জমে যাচ্ছে, তখন হচ্ছে ভেহিকেল সব তো যাবে ভায়া ট্রান্সপোর্ট, সব কিন্তু আমাদের মেদিনীপুর হাব থেকে ডিস্ট্রিবিউট হয়। তো কখনো গাড়ি আটকে গেল বা কিছু, যখন আমাদের এই জিনিসগুলো তো আমাদের হাতে নেই, প্রাকৃতিক এই ব্যাপারগুলো, তাই তোমরা হাতে 10 ডেজ রেখে বুক করবে। ইন ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, সব জায়গাতে। ওয়েস্ট বেঙ্গল আর কলকাতা বা প্রাইম যে লোকেশনগুলো, সেগুলোতে অ্যাটলিস্ট 7 ডেজ 8 ডেজ 7 ডেজ 8 ডেজ রেখে বুক করবে। মানে 3 দিন হাতে রেখে 2 দিন হাতে রেখে বুক করো না, একটু রিস্কি, স্পেশালি এই সিজনটার জন্য। আরও বলছি এখনো অব্দি ডিলেড হয়নি আমাদের কুরিয়ারে, বাট যদি হয়ে থাকে হাতে রেখে বললাম। যেমন আসামে আমাদের ফ্লাড হয়েছিল, শুনলাম আমি, সেখানে আমাদের কুরিয়ার কিছু এসেছে, রিটার্ন এসেছে, কেউ কেউ দেরিতে পেয়েছেন। তো কোনো এরিয়াতে যদি কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে সেই এরিয়াতে ডিস্ট্রিবিউশন লেট হতে পারে। বেশি দিন আমরা হাতে চাইছি না, আর আমাদের রেডি স্টক এরকম নয় যে তোমাদের থেকে অর্ডার আসবে সেই ভেবে আমরা স্টক রেডি করব আর তারপরে ডিসপ্যাচ করব। আমাদের 20 to 25 পিসেস রেডি থাকে অ্যাট আ টাইম। এগুলো বেরিয়ে গেলে তখন আবার 20 to 25 পিসেস আসবে, এভাবে রোটেট হতে থাকে, ঠিক আছে। এই যাচ্ছে এগুলো দেখিয়ে দিয়েছি। এখন আমি দেখাচ্ছি টায়রা টিকলি। এটা একটা টায়রা টিকলি দেখাচ্ছি, আগেরটা দেখালাম শীষ পাট্টি, এটা দেখাচ্ছি টায়রা টিকলি। এটার প্রাইস যাবে 1200। বৃষ্ণি জুয়েলারি অলওয়েজ আমার ফার্স্ট চয়েস। থ্যাংক ইউ সো মাচ পারমিতা পাল ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি অনেকের শ্রাবন্তী ম্যাম হাই, সোনালী রাউত ম্যাম, বৃষ্ণি জুয়েলারি অলওয়েজ ফার্স্ট চয়েস। আচ্ছা, এটা পড়েছি। পম্পা দে ম্যাম, কাল হাতের খাড়ুটা পড়েছিলে, ওটা দেখাবে গো? কাল হাতে খাড়ু পরেছিলাম, আমার কি ফটোতে কোনো খাড়ু আছে? আজকে যেটা লাইভ পোস্ট করেছিলাম, দেখো তো লাইভে যেটা পোস্ট করেছি ফটোটা, হাতে কি কোনো খাড়ু আছে? কাল তো পরিনি। তুমি কি বলছো বলো? কাল তো কিছু পরিনি, একটু ডেসক্রাইব করো। তুমি বলে ফেললাম, কিছু মনে করো না, মানে বুঝতে পারছি না। দি লকেট দেখানো হয়ে গেছে, রেকর্ডেড দেখো। এবার আমি ব্রাইডাল গুলো ফটাফট দেখিয়ে দিচ্ছি। এটা একটু রম্বস মানে বরফি প্যাটার্নে যাচ্ছে, প্রাইস যাচ্ছে 1200। এটা আচ্ছা ওই লাইভেরটা দেখি কোনটা।
এটার প্রাইস 2600, যেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আটকে নি, যুদ্ধটা হয়ে যাক। আচ্ছা, যে লাইভের ভিডিওগুলো পোস্ট হয়েছে সেখান থেকে বলছো, দাও দাও এই ভিডিওটা বলছো কি? এই ভিডিওটা যদি বলো, এটা হচ্ছে 2600, আই থিঙ্ক খুব বেশি ভুল হলে 2800 হবে, 2600 বা 2800। এগুলো খিল দেওয়া আছে আর খুব সুন্দর ডিজাইন। এটা এই লাইভটাই দেখিয়েছি, চাইলে এই লাইভটা আমি শেয়ার করে দেবো আপনি যদি বুক করতে চান। আর ফটো আছে, ফটোর থেকে বেশি লাইভে ভালো বোঝা যায় এগুলো, নেটের কাজ তো, মানে হাতে সব থেকে পেয়ে ভালো বোঝা যায়। আচ্ছা, এটা যাচ্ছে বরফি প্যাটার্নে, যারা রাউন্ড বা চাঁদবালি টাইপের প্যাটার্ন চাইছো না, একটু বরফি প্যাটার্ন চাইছো, প্রাইস যাচ্ছে এটার 1200। আচ্ছা, আমার ফেস হচ্ছে ওভাল শেপ, আমাকে একদমই বরফি কাট মানায় না, আমাকে পার্সোনালি মানায় না। আমার ফেসে হয় রাউন্ড, আর না হলে হচ্ছে ড্রপ শেপ বা যেটা চাঁদবালি প্যাটার্ন চাই। যাদের পুরোপুরি গোল ফেস তাদেরও আমি দেখেছি এই মোটিভটা মানায়, আর যাদের ডায়মন্ড কাট ফেস তাদেরও ভালো লাগবে। রাউন্ড মানে আমার যে ওভাল এরকম টাইপের একটা ডিমের মতো ফেসটা, এই ফেসে বরফি কাটটা আমার মনে হয় পার্সোনালি আমার ফেসে যায় না আর কি। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1200, প্রাইস যাচ্ছে 1200। বেল্টের ডিজাইনটা দেখিয়ে দিই, এরকম ফ্লোরাল ঘুংরু করে করে বেল্টটা যাচ্ছে। ওকে, প্রাইস যাচ্ছে 1200। এগুলোরও তোমরা যারা চাইছো ফটো চেয়ে নেবে, স্ক্রিনশট নিতে পারছো না বা কিছু, তারা ফটো চেয়ে নেবে। যা কি বললে, পাতা রিং হবে? আচ্ছা, ওই দুদিকে পাতা রিং সোল্ড আউট হয়ে আছে, এখন পেয়ে যাবে, দাঁড়াও আবার পাবে। আর পুরোনো গুলো যা দেখছো আবার সব পুজোর পরে তোমরা পুরোনো গুলো যেগুলোর স্টক হচ্ছে না, রিস্টক হচ্ছে না, তখন বলো। এখন ওয়েট করে থাকো শুধু, যে এখন যে পরপর নিউ লঞ্চ গুলো চলছে, হয়তো তখন পুরোনোটা তোমরা ভুলে যাবে। আচ্ছা, টিকলি দেখানো শেষ, তোমরা বলতে থাকো। তুমি একটু কমেন্ট গুলো দেখো তো, কেউ মানে যদি কিছু কোনটা রিপিট করতে বলে আমি করে দেবো। টিকলি দেখানো শেষ, মানে টায়রা টিকলি দেখানো শেষ। এবারে আমি নথ দেখাবো। টিকলিটা গেল কোথাও গো? টিকলিটা পরে দেখাবো না, ওটা ট্যাগ বালাটা। এই লকেট দেখিয়েছি, লকেট হচ্ছে রেকর্ডেড, দেখে নিও বা আমাকে ফটো চেয়ে নিও যে লকেটগুলো লাইভে দেখাও। ঠিক আছে, আমি ফটো প্রোভাইড করে দেবো, কিন্তু লাইভে যা দেখালে সেগুলোর ফটো দাও, এভাবে বলো না। কারণ দেখো, সবার তো টায়রা টিকলি দরকার নেই, তাই সব ফটোটা প্রোভাইড করতে সময়ও লাগে। তাই তোমরা শুধু বলবে যে যারা শুধু ধরো গলার জিনিস নিতে চাইছো, গলার বলবে, বা আজকে লাইভে যদি হাতের জিনিস কিছু দেখেছো সেগুলো দাও, আমি দেবো। সব ফটো দাও বললে মুশকিল। চলো, প্রথমে যে নথটা দেখাচ্ছি আমি জিনিসটা একটু বুঝিয়েও দেব। সাইজ তো থাকেই বিভিন্ন রকম। কি নিলে? না 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 না, যেগুলো তোমাদের জন্য আমরা, দেখো কমর বন্ধনী তোমরা যখন নাও, আমি এই জিনিসটাও বলছি, এটা আমার স্টোরে ফেস করি। ধরো তুমি কোমর বন্ধনী নিচ্ছ, অনেক বোনেরা আসে কোমর বন্ধনী নিচ্ছেন, যারাই নিচ্ছেন, চেনটা আমাদের একটা স্ট্যান্ডার্ড মাপ থাকে, তো কারো বড় হয় একটু, বড়টা খুব রেয়ার হয়, প্রায় জনেরই ছোটই পড়ে। এইটুকু মতন আমাদের চেন কখনো এক্সটেন্ড করতে হয়, কখনো একটা, কিছু কিছু ক্ষেত্রে দুটো চেনও আমরা এক্সটেন্ড করে দিই। এরপর দেখি, ধরো সাইডে কেউ আছেন যিনি নিচ্ছেন ধরো হাতের চূড়, বা যিনি নিচ্ছেন নেকলেস, তো তিনিও বলেন যে ওনাকে তো এক্সটেন্ড করে দিলেন চেন, আমাকে এরকম একটা চেন দিন। তো এটা কি বলতো, এটা আমাদের দিক থেকে তোমাদের সার্ভিস, যে তোমরা যখন যেটা লাগছে, তোমাদের যদি মনে হয় যে ঘাড়ি চেন লাগিয়ে ট্যাসেল লাগিয়ে দিতে হবে সীতাহারে, আমরা করে দেব। তোমরা যখন বলবে মান্তাসে এস দিতে, আমরা লাগিয়ে দেব, আমরা চার্জ নেব না। ঠিক আছে, কিন্তু ধরো তুমি টিকলি নিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা এস দেওয়া, ধরো এস দেওয়ার মানে এতে এর সঙ্গে তো এসের কোনো সম্পর্ক নেই, তখন এক্সট্রা এস দেওয়া হবে না। যেহেতু আমি একজনকে দিয়েছি বলে আরেকজনকে সেটা হয় না, এটা স্টোরের ক্ষেত্রে একদম আমি বললাম, এটা তো লাইভের ক্ষেত্রে মানে এই জিনিসটা হয় না, যেটা যা রিকোয়ারমেন্ট সেটাই আমরা দিই। তো তোমাদের রিকোয়ারমেন্ট, সেটার জন্য আমরা ওইটুকু চার্জ নেব না, কিন্তু যেটা রিকোয়ারমেন্টে নয় সেটাও আবার প্রোভাইড করাটা একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা, চুর মান্তাসা আমি দেখিয়ে দিচ্ছি, এটা কি সাইজ পরলাম সেটাই তো দেখলাম না, এটা বোধহয় মিডিয়াম পড়েছি নাকি গো, না বড় পড়েছি।
এটা কি এক সাইজ? পাশাপাশি দেখো, এক নয় তো, এটা বড় তো, দেখো। আচ্ছা, এটা আমি একটা নথ পরেছি এখন। যারা ইভেন হচ্ছে ব্রাইডের মারা জামাই বরণের সময় পড়তে চাইছেন তারাও চাইলে কিন্তু এটা পড়তে পারেন। আর বৃদ্ধিতে, গায়ে হলুদে যারা বা অন্য কোনো অকেশনে নথ পড়তে চাইছো তারাও পড়তে পারো। বিয়েতেও যারা পড়তে চাইছো এরকম সিম্পল নথ তারাও পড়তে পারো। আমি বলতে চাইছি নথটা কিন্তু অনেক পারপাসেই পড়তে পারো তোমরা, বিয়ে ছাড়া। যেহেতু নথটা ভীষণ সিম্পল, এখানে জাস্ট একটা হোয়াইট এরকম মতি রয়েছে। আর আমি এই চেনটা দিয়ে দেখাচ্ছি, যখন নথ খুব সিম্পল হয় আমি দেখেছি ড্রপলেট চেনটা সুন্দর লাগে। এই নথটা যদি তোমরা সিম্পল চেন দিয়ে নাও, ধরো এই ধরনের সিম্পল চেন দিয়ে নিচ্ছ, তাহলে প্রাইস পড়বে 400। আচ্ছা, নথ তোমরা কিন্তু লাইভে দেখছো তো, এটা আমার বাঁ দিক, এই দেখো তোমরা কেমন স্ক্রিনে উল্টো দেখছো না, এটা হচ্ছে বাঁ দিক। বাঁ দিকে সবসময় নথ পড়ে, হ্যাঁ, ডান দিক নয়। তোমরা স্ক্রিনের সেলফি মোডে ভিডিও চলে তো এটা বুঝতে অসুবিধা। আচ্ছা বলে দিই, সিম্পল চেন দিয়ে নিলে নথটা পড়বে 400। আর যদি এই ড্রপলেট চেনটা দিয়ে নাও তাহলে পড়বে 450। আর যদি কেউ, এটা যেহেতু মতি বসানো, চাইলে কেউ এরকম মতি চেন দিয়েও নিতে পারো, এই দেখো এরকম মতি চেন দিয়েও চাইলে কেউ নিতে পারো, তখনও পড়বে 450। তো এটা গুলিয়ে যাবে তোমাদের 400 থেকে 450-র মধ্যে দাম পড়ছে। তোমরা ওটা জেনে নেবে যে আমি এই চেন দিয়ে নিতে চাই। চেনের ভ্যারাইটি দেখে নাও, চাইলে তোমরা কি পড়ে গেল গো, যা চেনটাই হাত থেকে পড়ে গেছে, এটা হাতে রয়ে গেছে মতি চেনটা। এস কি করে পড়ল মতি? ও আচ্ছা, ওটা কোথা থেকে এলো? আচ্ছা, এই যে সিম্পল চেন, মতি চেন অ্যান্ড হচ্ছে ড্রপলেট চেন, তিনটে ভ্যারাইটি আপাতত আমি দেখাচ্ছি। আর সিম্পল যখন নথটা হয় তখন একটু ড্রপলেট চেন রেকমেন্ডেশন আমার, বাকি তোমরা যেটা মানে তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা নিতে পারো। কি বলো মান্তাসা? গলাটার প্রাইস 1400 ম্যাম, 1400। গলাটার প্রাইস আছে 1400। এর সঙ্গে একটা ছোট্ট পাশাবালা ইয়াররিং রয়েছে। সীতাহারের দাম 3200। সীতাহারের কানের দুলটা আমি পরে আছি। মান্তাসা বলছিলে, মান্তাসার প্রাইস যাবে 1000। এই যে মান্তাসা প্রাইস যাবে 1000, 1000। মান্তাসার দাম 1000। আর চুড়ের দাম 1400 পার পিস, 2800 পেয়ার। চুড়ে খিল আছে 1400 পার পিস। চুড়টাও ভীষণ সুন্দর, একবারই দেখানো হয়েছে। লতা পাতা মোটিফে রয়েছে, পুরো ফ্লোরাল প্যাটার্নে খিল আছে। চুড়ের দাম 1400 পার পিস, 2800 পেয়ার। আর কোনটা বলো? দেখাতে দেখাতে আমি তোমরা যেগুলো বলছো আমি বলে দিচ্ছি। রাউন্ড লকেটটা ছিল প্রাইস 750, 750, 750 ছিল এটার দাম। রাউন্ড লকেট এইভাবে তোমরা পড়তে পারো, চেন দিয়ে চাইলে এরকম হাইটে, ট্যাসেল দিয়ে আমি দেখিয়েছি, ট্যাসেল দিয়ে এরকম জায়গায় বসবে। এটার প্রাইস আছে 750। আর এটা বুকপাট্টা লকেট, এটা আমি বললাম যারা একটু কটন বেস বা ওই টাইপের একটু হটকে মোটিভের শাড়ি পরো তখন এরকম লকেট ভালো লাগবে। এটা বুকপাট্টা লকেট, এটার প্রাইস 850, 850। এটার দাম 750। ঠিক আছে, আর কোনটা বলো? রিং গুলো কি দাম আছে? রিং 550 আর এটা 400। বুকিং প্রসিডিওর হচ্ছে তোমাদের যেই জিনিসটা ভালো লাগছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে 8370854069 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। যারা স্ক্রিনশট নিতে পারছো না তাদেরও চিন্তা করার দরকার নেই, পেজে হচ্ছে পোস্ট হবে ফটো, প্লাস আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ফটো শেয়ার করে দেবো। ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফটো শেয়ার করে দেবো। তোমরা এখানে লুকটা দেখে নাও। টিকলি বুক করতে চাইছো, নথ বুক করতে চাইছো, ডেসক্রাইব করতে পারছো না আমাকে, কালকে কল করবে, আমি সব ফটো দিয়ে দেবো। আমার সঙ্গে একটু কথা বলে নিও। আমি বাড়ি যাব, মানে আমি স্টোরে আছি, গড়িয়াহাট থেকে আমার বাড়ি যেতে 40 মিনিট মতন লাগে। 40 মিনিট আমি বাড়ি যাবো, দিয়ে আগে শাড়িটা একটু চেঞ্জ করে তোমাদের রিপ্লাই, আমি গাড়িতে যেতে যেতে রিপ্লাই কিছু দিয়ে দেবো আর কিছু আমি বাড়িতে গিয়ে দেবো। তো সময় দিও, আমি রাত্রি 1টা অব্দিও রিপ্লাইগুলো ক্লিয়ার করি। তোমরা সকালে উঠে আমাকে রিপ্লাই করো, কোনো অসুবিধে নেই। আর পিসেস থাকে তো এরকম নয় একটাই আছে, সবার আগে মেসেজ দেখলাম বুক করলাম, যা পেলাম না। একদম কেউ মানে হড়বড়ি করে বুক করারও দরকার নেই, তোমরা আরামসে বুক করো আর মেসেজ করে রাখো। আজকে যারা মেসেজ করবে সবাই সবকিছু পাবে। ঠিক আছে, প্রাইস আছে এই নেকলেসটার 1400 বা 1400। আর হেভি চাটাই যেটা দেখিয়েছিলাম দেখো, এটাও সীতাহারটার সঙ্গে কি অপূর্ব দেখতে লাগছে। হেভি চাটাই প্রাইস ছিল 3000, এটা যাচ্ছে 3200। যারা এরকম গর্জিয়াস লুক চাইছো, হেভি চাটাই সীতাহার একসঙ্গে নিতে পারো, এই দুটো একসঙ্গে অসাধারণ লাগছে। প্রাইস আছে যখন ব্রাইডাল পরবে তখন যে আমি যা ট্যাগটাই আছি দেখো, এরকম হেভি জিনিস পরলে ভালো লাগবে। প্রাইস আছে 3000, প্রাইস আছে 3000 and for this 3200, 3200, 3200 and 3000।
ঠিক আছে। রীতা দাস মাম, হ্যাঁ হাই। কোমরবন্ধ আজকে নেই, কোমরবন্ধনী নেই। কোমরবন্ধনী আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চাইলে সিলেক্ট করে আমাকে বলতে পারো, আমি অ্যাড করে দেবো। যাদের মনে হচ্ছে একসঙ্গে অনেকগুলো জিনিস নেওয়ার আছে তোমরা আমাকে বলতে পারো, আমি সব একসঙ্গে তোমাদের ডেলিভার করিয়ে দেবো। লং চাটাই আজকে কিছু দেখাইনি ম্যাম, চাটাই শুধু নেকলেসই দেখিয়েছি, লং দেখিয়েছি বলতে যেটা সেটা মপ চেন, সেটার প্রাইস ছিল 1900। মপ চেন দেখিয়েছি আজকে লং এর মধ্যে, সীতাহার অ্যান্ড মপ চেন এই দুটো আইটেমই দেখিয়েছি। এইরকম ময়ূর মোটিফের ছিল ব্যাপারটা, দেখে নাও। এটার প্রাইস 1900, 1900। হ্যাঁ, আপনি এটা স্ক্রিনশট নিন, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন ম্যাম। এই যে 1400 নেকলেসটা আপনি স্ক্রিনশট একটু বেছে দাও তো। 1400 নেকলেস, এই যে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নেকলেসটা 1400 টাকা যেটা আপনি বুক করতে চাইছেন, আর তার সঙ্গে এরকম একটা ছোট্ট ইয়ারপিস আছে। এটার প্রাইস 1400। আপনি এটা স্ক্রিনশট একটা নিন, আর যদি স্ক্রিনশট নাও নিতে পারছেন জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করুন 1400 নেকলেসটা নিতে চাই। 1400তে আমি একটাই নেকলেস দেখিয়েছি, আমি বুঝতে পারি, আবার আমি আপনাকে ফটো প্রোভাইড করবো, দেন বুকিং নেব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি সব দিক থেকে কোঅপারেট করার জন্য রাজি আছি সব সময়, শুধু আমার সঙ্গে তোমরা একটু কোঅপারেট করো, মেসেজ করে রাখো, আমি বাড়িতে যাব, একটু সময়টা দিও আমাকে, আর আমি যেতে যেতেও কিছু মেসেজ ক্লিয়ার করে দেবো। আমি সব সময় অন থাকি, আমি অ্যাকচুয়ালি 14 আওয়ার্স ওয়ার্কিং, কিন্তু মাঝে মাঝে একটু ঝিমিয়ে পড়ি আর কি। নোয়া আজকে লাইভে নেই। চলো নথ দেখালাম, নথ যাচ্ছে, প্রাইসটা বলে দিয়েছি, তোমরা সেটা একটুখানি আমাকে বলে দিও। 400 to 450 যাবে। আচ্ছা, এটা কি দেখলে যে নথ যখন আমরা একটু বড় সাইজ পরি, এই যে আমি বকর 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 করেই যাচ্ছি, এত কথা বলছি, লিপস্টিক যদি ঠিকঠাক হয় একটুও স্মাজ হবে না, অ্যান্ড হচ্ছে তোমার নথও লাগবে না। ঠিক আছে, যা ওটা আর পাবে না। আচ্ছা, এটাই ওই সাইজটা কিনা? ওটাই সেম সাইজ। আচ্ছা, এটার স্মল সাইজটা দেখাচ্ছি। চেন আমি ভ্যারাইটি দেখাচ্ছি, তোমরা রেকর্ডেড দেখে নাও। চেনও চাইলে তোমরা ওটা করো না, না ওটা হয়ে গেছে, বড় সাইজ ছিল। এরপর আমি ছোটটা দেখাচ্ছি, একই নথের ছোট সাইজ দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এইটা যাচ্ছে স্মল সাইজ, প্রাইস একই থাকবে 400 to 450। চেনের জন্য ভ্যারাইটি হচ্ছে, সেটা আমি ডেসক্রাইব করে দিয়েছি, চেন দেখিয়ে দিয়েছি। এগুলো আবার আমাকে বলবে, আমি ফটো দিয়ে তোমাদের ক্লিয়ার করে দেবো। এটা মেনশন করতে হবে, চেনটা মেনশন করতে হবে। এটা বল ড্রপ চেন, একটা প্লেন চেন, একটা মতি চেন। বল ড্রপ চেন, প্লেন চেন, মতি চেন, বল ড্রপ চেন, প্লেন চেন, মতি চেন। ঠিক আছে, এটা মেনশন করে দেবে। প্রাইস আছে এটারও সেম, এই চেনটা দিয়ে নিলে 450, প্লেন চেন দিয়ে নিলে 400, আর মতি চেন দিয়ে নিলেও 450। চলো, নোলক আজকে দেখাচ্ছি না ম্যাম। আর নোলক আমি দেখালো এমনি দেখাই, নোলক আমি নিজে পড়তে পারি না, নাকে পরে আমি দেখাতে পারি না। হ্যাঁ, নথ চাইলে তোমরা উইদাউট চেন নিতে পারো, কোনো অসুবিধা আমাদের দিক থেকে নেই। তুমি যদি চেন ছাড়া নাও তাহলে 350 প্রাইস পড়বে এটা। ঠিক আছে, এই নথটা যদি তুমি শুধু নাও, কোনো চেন ছাড়াই নাও, 350 পড়বে, কোনো অসুবিধা নেই। নথের চেনটা অ্যাকচুয়ালি নথটাকে ধরে রাখে। এবার যদি কেউ চাইছো নিতে, আমাদের কোনো অসুবিধাই নেই, তোমরা নিতেই পারো। ঠিক আছে। আচ্ছা, নথের তো দামগুলো কম, 500 এর নিচে 100 রুপিস কিন্তু শিপিং পড়বে। হ্যাঁ, মানে এটা এ করো। আচ্ছা, এটা একটা সাইজ না, চেন দিয়ে নিলে তো 450 হচ্ছে না, শুধু নথ নিলে। হ্যাঁ, তার সঙ্গে আচ্ছা বড়টা আগে পড়ছি। এটা বেশ খুব মিষ্টি লাগে, অনেকদিন পরে নথটা এসেছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইট লিস্টেড নয়, তো এই নথটা খুব একটা দেখাও যায় না, পড়লে খুব সুন্দর লাগতো, অনেকদিন পর এসেছে। প্রাইস হচ্ছে এটার 5 বলে দিচ্ছি, দাঁড়াও আই থিঙ্ক 550 প্লাস 50 করে 600 হবে। হ্যাঁ, এই নথটা যদি তোমরা শুধু নাও তাহলে প্রাইস পড়বে 550, উইথ দিস প্লেন চেন প্রাইস পড়বে 600, উইথ বল ড্রপ চেন অর মতি চেন প্রাইস পড়বে 650। ওকে, নর্মাল নথটার দাম থাকছে, চেনগুলোর জন্য প্রাইসগুলো অ্যাড হচ্ছে। দেখো, এবার এটা কোথাও হয় না, সব জায়গাতেই তোমরা হয়তো পাবে। যখন অন্যান্য স্টোরে আমি বলছি নথ কিনতে যাবে, এটা হয়তো কেউ অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পারে যে বৃষ্ণিতে তো এখন নথের চেনের আবার আলাদা করে প্রাইস নেওয়া হচ্ছে। আমি এই জিনিসটা একটু ডেসক্রাইব করে দিই। আমি যেগুলো পড়ি সেগুলো ট্যাগটা লাগানো থাকে না, যেগুলো আমি পড়ি না সেগুলো তোমাদের যখন দেখাই দেখবে সবে ট্যাগ লাগানো আছে। তো আমাদেরও আগে কিন্তু নথের সঙ্গেই একটা ইনক্লুড করে চেনের দাম ধরাই থাকতো।
ঠিক আছে, বা ওটা প্রোভাইডেড হতো। যেহেতু আমরা অনলাইন বিলিং এ আসছি আস্তে আস্তে, আর যেহেতু আমাদের মাল্টিপল স্টোর, আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজেশন আছে, এই জন্য তোমরা জানো আমাদের বার্গেন বা এগুলো তো কখনো হয় না, আমাদের প্রাইসটাই সেট করা থাকে এভাবে যে যেটা তোমাদের ভাবতেই হবে না, তোমরা যখনই কিনবে বৃষ্ণি থেকে তোমরা জেনুইন প্রাইসে জিনিস কিনবে। আমাদের না ওভাবে প্রাইস বাড়ানো থাকে, আর না আমাদের সেল ডিসকাউন্ট চলে, সেটা তোমাদেরই আশীর্বাদ, আর এই আশীর্বাদটা যেন সবসময় থাকে। ঠিক আছে, তো এখন যেহেতু আমরা ট্যাগিং এ এসছি, কি হতো আমরা এগুলো ম্যানুয়ালি বলে দিতাম যে এই চেনটা দিয়ে ম্যাডাম আর 50 রুপিস অ্যাড হচ্ছে বা 100 রুপিস অ্যাড হচ্ছে। তো যেহেতু এরকম ট্যাগিং এ এসেছি, তো আমাদের চেনেও ট্যাগিং হবে, চেনেও ট্যাগিং হয় আর কি। এখন চেনে ট্যাগ লাগানো নেই, এগুলো আমার দেখানোর জিনিস বলে, মানে এগুলো আমি কন্টিনিউয়াসলি দেখাতে থাকি। তো সেজন্য চেন আর নথের দামগুলো এখন ইন্ডিভিজুয়ালি বলছি। দেখবে আগে কখনো সেভাবে আমি বলিনি চেনের দাম, যখন কোনো ভারী চেন দেখিয়েছি বলেছি আগে লাইফে। তো এই জন্য যেহেতু আমরা অনলাইন বিলিং এ আসছি আস্তে আস্তে, আমাদের আসানসোলে অলরেডি স্টার্ট হয়ে গেছে, মিদনাপুর স্টোরেও স্টার্ট হবে, দেন কলকাতা স্টোরে পরে স্টার্ট হবে। তো তখন তো আমরা এগুলো করতে পারবো না। ধরো কেউ বললো যে এই চেনটা জায়গায় আমি এই চেনটা নিতে চাই, এই চেনটার জায়গায় আমি মতি চেন নিতে চাই, এগুলো কাস্টমাইজ হতে থাকবে। তো প্রাইসটা সব চেনের যেহেতু একইভাবে অ্যাড হয় না, সেক্ষেত্রেই ব্যাপারটা করা। ঠিক আছে, এটা মিসআন্ডারস্ট্যান্ড কেউ করো না যে এখন আর আলাদা করে, আগে ইনক্লুডেড থাকতো এখন এক্সক্লুড করা হয়েছে। নথটার দাম 600 ছিল, এখন 550 করা হয়েছে। ঠিক আছে, এভাবে প্রাইসটা করা হয়েছে, দেখালাম। দিদি একটু কানটান আজকে নেই ম্যাম, আমি অনেক কমেন্ট মিস করছি, রাগ করো না। রিসলেট দেখাও, কারণ এগুলো দেখাতে গিয়ে কমেন্টের দিকে আর দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার এই ছোট চেনটাই বল চেনটা দিয়ে দেখাচ্ছি। এই চেনটাতে বল চেন দিয়েও ভালো লাগবে। মতি চেন তোমরা তখনই নিও, আমি বলবো যখন তোমরা কোনো মতির জিনিস পড়ছো, আর না হলে কোনো মতি বিডের আছে, না হলে এই চেইন নথগুলোর সঙ্গে আমার পার্সোনালি মনে হয় যে খুব একটা ভালো লাগে না। এটা ছোট সাইজটা পড়ছি, বড় সাইজটা দেখালাম, এখন ছোট সাইজটা পড়লাম। দেখো বল চেনটা দিয়ে পড়েছি, প্রাইস আর বল চেনটা দিয়ে গেলে যাবে 650। ঠিক আছে, বল চেন দিয়ে এভাবে কেউ নিলে 650। দেখো বল ড্রপ চেন বলি আমি এটাকে, কারণ বলগুলো ড্রপ হয়ে আছে। এটা যেহেতু এরকমই প্যাটার্নটা, তো এটা পরলেও ভালো লাগবে। আর এই নথটা লাইট ওয়েটে একটু গর্জিয়াস লুক দেয়, আর সবার মুখেই বেশ মিষ্টি লাগে, মানিয়ে যায়। ইভেন শুধু টিকলির সঙ্গে আমি পরছি, দেখো আমার মুখে বড়টাই বেশি ভালো লাগছিল। বড়টাই কি হয় বলতো, ঠোঁটের জায়গাটা ক্লিয়ার থাকে, আর ছোটটাই ঠোঁটের জায়গাটাকে ঢেকে দেয়। এরপর তোমরা তোমাদের সুইটেবল সাইজ ওয়াইজ বুক করো, সেটা তোমাদের ওপর। প্রাইস আছে এটার, এই চেনটা দিয়ে নিলে 650, উইদাউট চেন নিলে 550, প্লেন চেন দিয়ে নিলে 600। তো 550 to 650 দাম যাবে। ঠিক আছে, এই যাচ্ছে চেন নকটা। দেখো এরকম মিডিলে মিনেকারি রয়েছে, এরকম বল 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 রয়েছে। আচ্ছা, আর শুরুতে এই নথটা দেখিয়েছিলাম, এটারও দুটো সাইজ দেখিয়েছি, এটারও দুটো সাইজ। আর কি নথ রয়েছে দেখছি, ও আরো নথ আছে, 4টে নথ। আরেকটা টিকলি আছে, আমি দেখাতে ভুলে গেছি, আরেকটা পুচকু টিকলি আছে। এটা একটু ছাড়িয়ে দাও তো, আবার পরে যাবে। দাঁড়াও, এটা চেনটা উল্টো লাগিয়েছে। আমি এটার ছোট সাইজটা পরছি। এই জিনিসটা যারা একদম সিম্পল লুক চায় তারা পরতেই পারে। দেখো, না এইটা যেটা ছোটটা, এটা বড়টা। ও এটা 3টে সাইজ, সরি আমি পরেছি মিডিয়াম। ঠিক আছে, এটা 3টে সাইজ। হোয়াটসঅ্যাপ করুন, দাঁড়ায় অনেকগুলো মেসেজ। আপনাদের থেকে কঙ্কর নিয়েছি, ভীষণ সুন্দর কালেকশন। গার্গী দাস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম আমার কমেন্টগুলো দেখা যাচ্ছে? যদি না পড়ছি তাহলে হয়তো কোনো অসুবিধা আছে। শুধু দুটো চেন পাওয়া যাবে না, শুধু নথের চেন সেল হয় না ম্যাডাম, শুধু ট্যাসেল, শুধু নথের চেন সেগুলো সেল হয় না। প্রোডাক্টের সঙ্গে আপনি চাইছেন, সেক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি যে আপনি ধরুন সীতাহার নিচ্ছেন, তার সঙ্গে চাইছেন, সেক্ষেত্রে সেটা আমি হোয়াটসঅ্যাপে ডিসকাস করে নেব। আমাকে একটু বয়সদের সঙ্গে কথা বলতে হবে। ধরুন কেউ শুধু নথের চেন বুক করতে চাইছেন, হয় না। একটু হাঁসুলি দেখাবে, হাঁসুলি আজকে লাইভে নেই ম্যাম। সবটা কোথায়? সব আমাদের বিভিন্ন জায়গায়। আমি আপাতত গড়িয়াহাট শোরুম থেকে লাইভ করছি। কলকাতার গড়িয়াহাট শোরুমে আসার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো। আর যে যেখান থেকে আসছো গড়িয়াহাটের একদম মোড়ে, যেটা সিগন্যাল গড়িয়াহাটের মেন মোড়, সেখানে তোমরা নেমে পড়ো। দিয়ে কাউকে জিজ্ঞেস করে নাও পার্ক সার্কাসের অটো কোথা থেকে ছাড়ে।
পার্ক সার্কাসের অটোগুলো ঠিক যেই গলিটার মুখে দাঁড়িয়ে থাকে সেই গলিতে ঢুকে 4 নম্বর দোকান। তোমাদের কোনো অটো ধরতে হবে না, একদম ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিটসের হাঁটা ডিস্টেন্স। আর তোমরা মেন রোডটা ধরেই আসবে। সেদিন একজন এসেছেন বলছে কত ভেতরে স্টোর, না ম্যাডাম ওই দেখুন রাস্তা দেখা যাচ্ছে, আর ডান দিকে তাকালে সিগন্যাল দেখা যায় গড়িয়াহাট। বলছো আমরা পেছন দিক থেকে এসেছি, বুঝতেই পারছি না এই জায়গাটা। তো একদম তোমরা মেন রোড ধরে আসবে, তার থেকে ইজি কিচ্ছু নেই। ভেতরে পেছন দিক দিয়ে আসবে না, একদম মেন রোড ধরে আসবে। গড়িয়াহাটের মোড় থেকে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট বা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে ফার্স্ট বাঁ দিকের লেন, মোড় থেকে না জাস্ট একটু এগোতে হয়। সিগন্যাল ক্রস করলে মানে টুয়ার্ডস গোলপার্ক টু গড়িয়াহাট যেটা যাচ্ছে একদম সোজা রুট, তোমরা এগিয়ে এলে সিগন্যাল ক্রস করলে যারা কারে আসছো, আবার নেক্সট একটা সিগন্যাল পড়ে, সব থেকে ইজি ওটাই। নেক্সট একটা সিগন্যাল পড়ে, ওখান থেকে বাঁ দিক নিতে হয়। সিঙ্গি পার্কের এটা ফ্রন্ট সাইড, সিঙ্গি পার্ক হয়ে ঘুরে আসতে হয়। তো এটা সিঙ্গেল ওয়ে লেন, যেহেতু তোমাদের ডোভার লেন হয়ে ঢুকে হিন্দুস্তান রোডে আসতে হয়। যারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে আসছো তারা হচ্ছে তো আর কোনো ব্যাপার নেই, তোমরা গড়িয়াহাটের মোড়ে নেমে কাউকে জেনে নেবে পার্ক সার্কাসের অটোগুলো কোথা থেকে ছাড়ে। ওখান থেকেই তোমরা দেখতে পাবে পার্ক সার্কাসের অটোগুলো ঠিক যেই গলিটার মুখে দাঁড়িয়ে থাকে। গলির দুদিকে দেখবে সেরামিকের দোকান, আর গলিতে ঢুকেই বড় বড় করে শ্রীনিকেতনের একটা তোমরা লোগো পেয়ে যাবে। গলিতে ঢুকে একটু উপরে তাকালে শ্রীনিকেতনের লোগোটা দেখা যায়। তো কনিষ্ক, শ্রীনিকেতন, আইসিআইসি ব্যাংক, 4 নম্বর দোকান হচ্ছে বৃষ্ণি, ঠিক আছে। আর মুরলীধর গার্লস স্কুলের পাশে, অনেকে মুরলীধর গার্লস স্কুলটা চেনে। স্কুল বললাম আমি, একদম অন্য কিছু বলিনি, স্কুল বলেছি। আর টাইমিং হচ্ছে এভরিডে খোলা, আমাদের 7 ডেজ খোলা। কলকাতা শোরুম, গড়িয়াহাট শোরুম 7 ডেজ ওপেন, 11:30 থেকে রাত 8টা অব্দি, ঠিক আছে। 11:30 থেকে রাত 8টা এভরিডে ওপেন। ঝড় বৃষ্টি বন্যা সব হয়ে যায়, কোনো না বাড়াবাড়ি কোনো বন্ধ বা কিছু হলে কিন্তু আমাদের শোরুম সবসময় খোলা থাকে, ঠিক আছে। আর পুজোতে হয়তো বন্ধ থাকবে, যেটা সপ্তমী অষ্টমী বন্ধ থাকার কথা সেটা থাকবে, আদার্স সবসময় খোলা থাকে। এটা বড় সাইজ, এটা স্মল সাইজ, আমি পরে দেখিয়ে দেব। আরো দেখো তো কোনো কোয়ারি এলে। 11:30 থেকে আমি কিন্তু শুধু চেন হচ্ছে না, এগুলো কানটান হিসেবে পড়লে কেউ দেখতেই পাবে না, এত সরু। এগুলো নিও না, আমাদের কানটানা খুব সুন্দর 600 টাকাতে 2 লাইনের আছে, সিঙ্গেল লাইনের আছে, ওগুলো তোমরা নিয়ে নিও, পেয়ে যাবে। এগুলো পড়ো না, এগুলো কিছু চোখে দেখা যাবে না, দেখো হারিয়ে যাবে এতটাই এগুলো স্লিম চেন, এগুলো নথের জন্য। আচ্ছা ছোটটা পরি, আর ছোটটায় ট্যাগ করা আছে, আর নেই পিস, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি, দেখো ট্যাগটাও আছে। ছোটটা এরকম সাইজে যাচ্ছে। প্রাইস এগুলো সব 450 করে যাবে প্লেন চেন দিয়ে, শুধু নথ নিলে 400। এই যাচ্ছে সাইজটা, ছোট নথ ঠিক এই অবধি আসবে। আর বড়টা হ্যাঁ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি কন্ট্যাক্ট করবেন। গুগল ওপেন করেও যদি আপনি সার্চ করেন বৃষ্টি জুয়েলারি, আমাদের বিভিন্ন বর্ষাদের নাম্বার পেয়ে যাবেন, আমার নাম্বার পেয়ে যাবেন। আপনি কি মানে কি পারপাসে কথা বলতে চাইছেন সেই জন্য আপনি জানাবেন, সেরকম হলে আমি অন্য নাম্বার আপনাকে প্রোভাইড করে দেব। টেকনিক্যাল কোনো ব্যাপার বা মার্কেটিং রিলেটেড কোনো ব্যাপার, আপনি যদি গয়না বুকিং এর ব্যাপারে কথা বলতে চান, একদম আমি আছি। গড়িয়াহাটের নাম্বারও এটা 8370854069। গড়িয়াহাট শোরুমে যারা আসতে চাইছেন ফোন করবেন কোন নাম্বারে, এই নাম্বারে 8370854069। আমি থাকি গড়িয়াহাট শোরুমে, তো আপনারা আমাকে কল করবেন। আর আপনারা অন্যান্য ব্যাপারে যদি কিছু মানে জানতে চাইছেন, আমি সেক্ষেত্রে কথা বলতে পারি বা অন্য নাম্বার প্রোভাইড করতে পারি, ঠিক আছে। আপনি কন্ট্যাক্ট করে নেবেন, কোনো অসুবিধা নেই। আমার নাম্বারও আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, গড়িয়াহাটে আপনারা বর্ষাদির নাম্বারও পেয়ে যাবেন, ঠিক আছে। এইটা হচ্ছে বড় সাইজ, প্রাইস যাচ্ছে এটার সেম 450 চেন দিয়ে, ঠিক আছে। প্লেন চেন দিয়ে 450, সাইজের জন্য প্রাইস হেরফের হয় না, 450। ওকে, এই যাচ্ছে জিনিসটা 450। যারা একদম সিম্পল চাইছেন, ব্রাইডাল মারা চাইছেন, পুজোর সময় বরণের জন্য চাইছেন, তারা এই নথগুলো নিতে পারেন। 3টে সাইজ দেখালাম, এগুলো তোমরা রেকর্ডেড দেখবে, দেন বুক করো। হড়বড়ি করে নথ বুক করার কোনো দরকার নেই।
আচ্ছা, এটারও 3টে সাইজ, ছোট থেকে বড় দেখাচ্ছি। এই দুটোকে ধরে রাখো তো, ও একটা করে নথে না ভুল করে মেরে দিয়েছে আজকে, থাক দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কোনো যদি কমেন্টও মিস হচ্ছে আমি বলবো কেউ রাগ করবেন না। এই মানে এরকম লাইভে দেখাতে দেখাতে আমাকে তো স্ক্রিনের দিকে তাকাতে হচ্ছে, এটাই আমার আয়না, আমার জন্য স্ক্রিনটাই আয়না। আমি এটাই দেখে দেখে গয়না পরি বা নিজেকেও দেখছি যে ঠিকঠাক বসছে কিনা জিনিসটা, তো তখন কমেন্টগুলো তো স্ক্রল আপ হয়ে হয়ে চলে যায়, তো আমি অনেক কমেন্ট মিস করি, তো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, কেউ মান অভিমানী সম্পর্ক করো না আমার সঙ্গে, রিপ্লাই দিতে একটু দেরি হচ্ছে বলে মেসেজ ডিলিট করে দিলাম, বা এরকম করো না। কোনো সময় যদি রিপ্লাই দিতে দেরি হচ্ছে, ঠিক রিপ্লাই দেব, সময় দিও। আমার কোনো পার্সিয়ালিটি নেই কোনো ব্যাপারে। যেই সময়টাই দোকানে বিজি থাকি, ধরো শপে ক্রাউড আছে, বিজি আছি, বা ধরো লাইভের আমি অর্ডারগুলো পাঠাচ্ছি, সেই সময়টায় মেসেজ দেখতে পাচ্ছি না, ঘুমাচ্ছি, বাথরুমে আছি, মেসেজ দেখতে পাচ্ছি না। যখনই আমি ফ্রি থাকি আমি সারাদিনে মেসেজ চেক করি। তোমরা যেই মেসেজই করছো না কেন, মেসেজগুলো রাখবে, মেসেজ কেউ ডিলিট করবে না। ফোন করছো ধরতে পাচ্ছি না, মেসেজ করে রাখবে। সব থেকে ভালো হোয়াটসঅ্যাপে। অনেকেই ফোন করেন, ফোনে কথা কিন্তু আমি ভুলে যাই, কারণ আমার সারাদিনে লোকেশনের জন্য বা হচ্ছে বিভিন্ন রকম কোয়ারির জন্য ফোন আসে, তো সেটার জন্য ফোনে কেউ কিছু বললে আমি ভুলেই যাই। অনেকক্ষণ ধরে ভাবি যে কি পারপাসে কে ফোন করলো, তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, সব থেকে ভালো। আমি একদম চ্যাট ধরে ধরে আমি নোট করে রাখি, আমি লেবেল করে রাখি, সেইভাবে আমি আপনাদের সঙ্গে কিন্তু নিজের থেকেই কোঅপারেট করতে থাকি, মানে আপনাদেরকে আর নক করতেও হবে না, আমি নিজেই কোঅপারেট করতে থাকি, ঠিক আছে? আর হ্যাঁ, ব্যাঙ্গালোর অবভিয়াসলি অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয়, অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয়, ইন্ডিয়ার বাইরেও যায়, সেটা নিয়ে একদম ভাবতে হবে না। আর ইন্ডিয়ার অল ওভার ইন্ডিয়া শিপিং চার্জই হচ্ছে 60 রুপিস, বিলো 1500 অর্ডার ভ্যালু হলে, আর 1500 এর থেকে ফ্রি থাকে স্যার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আপনারা আমাকে ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন, সব কোয়ারি আমি সলভ করে দেবো। গয়না রিলেটেড এনি কোয়ারি ফোন করলে সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে করবেন, আর মেসেজ তো যখন হোক আপনারা করে রাখুন, আমি সবসময় রিপ্লাই দিই, মানে রিপ্লাই ওটা করতেই থাকবো, ওটা কোনো অসুবিধা নেই। আর কলিং টাইমটা সকাল 10টা থেকে 8টা বা 9টা অব্দি করুন। গলার হচ্ছে 1400, আর লং সীতাহার 3200, চুর 1400 পার পিস, 2800 পেয়ার। পিস বা পেয়ারে বুক করতে চাইছেন মেনশন করবেন। মান্তাসা 1000 রুপিস, ফিঙ্গারিং 550, ফিঙ্গারিং 400, টিকলি 500, যে নটটা পরে আছি প্রাইস ওই কিছু ওরকমই হবে, 400 যাবে উইথ প্লেন চেন। আচ্ছা, প্রথম সাইজ স্মল ছিল, হ্যাঁ এতক্ষণ পরে বসেছিলাম বলা হয়নি, স্মল ছিল। আচ্ছা, নেক্সট যাবে মিডিয়াম সাইজ, মিডিয়াম পড়ছি, হ্যাঁ মিডিয়াম সাইজ, আর বাঁ দিকে পড়বে নর্থ, বাঁ দিকে পড়বে, নর্থ পড়বে অলওয়েজ বাঁ দিকে। এটা যাচ্ছে মিডিয়াম সাইজ, আমার জন্য স্মল সাইজ ছোট ছিল। আমাকে এখানে সাইজটা বলবেন, আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম বুঝতে পারিনি, এখন দিদি পরে দেখাচ্ছে, এখন বললে বুঝবো একদম, আমি বলে দিচ্ছি তো সব। এটা যাচ্ছে স্মল সাইজ, যেটা দেখালাম লাল সাদার স্মল সাইজ পরেছিলাম এতক্ষণ, এটা মিডিয়াম পরেছি, দেখো ওকে, মিডিয়াম পরেছি। আর এরপর আমি বিগ পরবো। একটা নথে দেখে নাও, সব নথেরই সাইজ 19-20 একই ডায়ামিটারে যায়। বিগ, বিগে পুরো ঠোঁটটা ক্লিয়ার থাকে। ওকে, বিগ সাইজ একটা, এই তো দেখাচ্ছি, বিগ সাইজই দেখাচ্ছি, এটা বিগটাই পরে দেখাচ্ছি। প্রাইস একই থাকবে সবার, 400 যাবে উইথ প্লেন চেন, ড্রপলেট চেন, মতি চেন, যার যেটা ইচ্ছে চেনটা মেনশন করবে, সেই ওয়াইজ দামটা 50 রুপিস 100 রুপিস ইনক্রিজ হতে পারে। দেখো এটা বিগ আর এটা মিডিয়াম, এগুলো স্ক্রিনশট না নিলে তুমিও ট্যালি করতে পারবে না। মিডিয়াম,
আর এক মিনিট, আর স্মল, আমি চেনটা পরলাম না, স্মল স্মল খুব ক্লামজি লাগে। যারা একবারে ছোট্ট হাইট, ফেসটা এইটুকু থাকে, সেই কোমর মানে এইটুকু কোমর হয়, সেই বাচ্চা বাচ্চা একদম কি বলবো যে আলট্রা স্লিম, তারা স্মল নেবে। আদারওয়াইজ আমার মতে ক্লামজি লাগে, কথা বলতে গেলেও একটু অসুবিধা হয়, এই জায়গাটায় পুঁতিগুলো পড়ে, বিটসগুলো একদম ঠোঁটের সাইডে পড়ে, লুকটা ঠিকঠাক খেলে না। যখনই তোমরা ঘরে পড়বে, আমি আরেকটা জিনিস বলে দিই, নথকে টুইস্ট করবে না, এদিক ওদিক টুইস্ট করবে না, জিনিসটা কিন্তু এরকম থাকে, একদম তোমাদের কাছে যখন যায় এরকম থাকে। এইটাকে হালকা স্ট্রেচ করবে, নাকে ঢোকাবে, এই দেখো গ্রিপ দেখো কত সুন্দর, ঠিক আছে? খুলে পড়বে না, যেটা হয় যে নথটা খুলে পড়ে যাবে, তুমি তো ব্রাইট চুপচাপ বসে থাকবে, তাই খুলে পড়বে না। এবার যদি কান্নাকাটির সিচুয়েশন হয়, নাকে জল আসে, সেটা ডিফারেন্ট কেস, নর্মালি খুলে পড়বেন না। আর ভারী নথগুলো তো আরো টাইট হয়, ঠিক আছে? খুলে পড়বে না। তবে সাইজ যখন তোমরা এবার ঘরের অ্যাটায়ারে পরে দেখছো, বড় নথটা মনে হবে ওরে বাপরে বিশাল বড়, আমাকে মানাবেই না, ছোটরা নিলে ভালো। তো যখনই তুমি এরকম একটা গেট আপ, আমি তো সেমি ব্রাইডাল গেট আপে আছি, বিয়ে বাড়ি যাওয়ার মতন গেট আপে আছি, ব্রাইডাল মেকআপ আরো হেভি হয়, আরো মানে চুল টুল পারফেক্ট সেট থাকে, সেই সময় লুক, আর বাড়িতে তোমার হোম অ্যাটায়ারে তুমি থাকবে, সেই লুক কমপ্লিটলি ডিফারেন্ট। তাই নথ মিডিয়াম টু বিগ নেওয়া সব সময় আমার মতে ভালো। আমি বললাম যারা এক্সেস স্লিম আর যারা হচ্ছে প্রচন্ড হাইট শর্ট, তারা বাদ দিয়ে এই যখন তুমি একটা বড় সাইজ নথ পরবে, কত সুন্দর লুকটা খোলে। অ্যাটলিস্ট বড়তে কমফোর্টেবল না হলে মিডিয়াম নাও, ঠিক আছে? ক্লামসি লাগে না, তোমার লিপ নথের যে রাউন্ড তার ভেতর থেকে ক্লিয়ার থাকে। বাকিটা মেকআপ আর্টিস্টের সঙ্গে ডিসকাস করে, এবার অনেকে দেখি মেকআপ আর্টিস্ট বলছে ছোট নিতে, সেটা কিছু করার নেই, নিশ্চয়ই তাহলে উনি কিছু ভাবনা চিন্তা করে বলেছেন, সেক্ষেত্রে একদম তোমাদের ওপর। আমি আমাদের দিক থেকে যেটা রেকমেন্ডেশন থাকে সেটা বললাম। আচ্ছা, ছোট্ট একটা টিকলি বাকি রয়ে গেছিল, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা আরেকটু নিচে আসবে, দাঁড়া, মানে আমার এমন জায়গায় ক্লিপ আছে, নিচু করলে নিচু হয়ে যাচ্ছে, আমি ধরে দেখাচ্ছি, ঠিক আছে? এইরকম জায়গায় আসবে। ছোট্ট টিকলি, প্রাইস 350, প্রাইস 350। এগুলো গায়ে হলুদ, রিসেপশন, আশীর্বাদ, বা তোমরা কোনো ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করছো, ননদের বিয়ে অ্যাটেন্ড করছো, দেওরের বিয়ে অ্যাটেন্ড করছো, দাদার বিয়ে, দিদির বিয়ে অ্যাটেন্ড করছো, তোমরা সবাই ক্যারি করতে পারো। আর ব্রাইট যাদের বললাম, এই যে এইটুকু কপাল থাকে, মাঝে মাঝে আসে দেখি এইটুকু কপাল, তাজ্জব হয়ে যাই আমি একদম দেখে, কপাল বলে মানে ব্লেসড, অ্যাকচুয়ালি দে আর ব্লেসড। হেয়ার লাইন এত সুন্দর, যেটা আমার হেয়ার লাইন বাড়তে বাড়তে চলে যাচ্ছে, পেছন দিকে চলে যাবে আস্তে আস্তে। তো তারাও বিয়ের সময় তখন কিছুই মাথায় সেট হচ্ছে না, একদমই টিকলি পরার জায়গা নেই, তারা এগুলো নিতে পারো, ঠিক আছে? তো এই টিকলিগুলোকে তারা যখন পরবে, কপাল একটু উঁচু করে পরবে, খুব সুন্দর বসবে, কারণ সিথি থাকবে, অবভিয়াসলি বিয়ের সময় সিথি থাকে। আর এগুলো চাইলে কি হয়, তোমরা যখন পট করে ভেতরে হাইট করে পড়তে চাইবে, খুব ইজিলি হাইট করেও পরা যায়, কারণ একটা চেন থাকে। ছোট্ট মিষ্টি সবাইকে মানায়, মানে এটা আমি ধরো এখন এজে, এই এজে বা আমার থেকেও আরেকটু যারা বেশি এজে রয়েছেন, সবাইকে এজ গ্রুপে আপনারা কিন্তু এই ছোট্ট টিকলিটা চাইলে ক্যারি করতে পারেন। যারা ব্রাইডাল নয় তারাও আমি বলতে চাইছি মোদ্দা কথা ক্যারি করতে পারে, এটা সবাইকেই মানাবে। প্রাইস এটা 350, 350। তাহলে এগুলো যদি তোমরা শুধু কেউ বুক করো, তাহলে কিন্তু 100 রুপিস শিপিংটা পড়বে। খুব সুন্দর ভাবে বোঝালে নথ নিয়ে, থ্যাংক ইউ ডিয়ার। হ্যাঁ, আমি লাইভগুলো এটাই ফলো করবে সবাই, আমার পক্ষে যেটা যেভাবে বোঝানো সম্ভব বুঝিয়ে দিই। পেছনে উপরে ডান দিকে 3 লেয়ার লহরিটা দেখাবে, এটা এটা হচ্ছে, এগুলো সব ফটো দিয়ে দেবো। এইটা বলছো তো 2300 এটার প্রাইস। এটা যদি বলো 3 লেয়ার লহরি, দেখি একটু, একটা ফোন দাও, ওয়েবসাইটে থাকলে আমি দেখিয়ে দেবো। ডান দিক মানে এদিকে দেখবে না, উল্টোই তো দেখবে। এইটা, এটা না, আমার হচ্ছে এটা বলছে, ওনার ডান দিক মানে এদিকে হবে। এগুলো সব ওয়েবসাইট প্রোডাক্ট, পেছনে যা আছে ওয়েবসাইট প্রোডাক্ট। তুমি শুধু এটা, আমি ডাউন হয়েছে স্ক্রিনশটটা নিয়ে নাও,
স্ক্রিনশট নাও, আমাকে পাঠাও, মার্ক করে কোনটা দেখতে চাইছো আমি ফটো শেয়ার করে দেবো। লাইভে এখন দেখানো একটু পারা মুশকিল ওখান থেকে গিয়ে, তো তুমি এখান থেকে স্ক্রিনশট নাও প্রত্যেকটা। যেটা ওয়েবসাইট লিস্টেড হবে না সেটা হচ্ছে আমি তোমাকে পার্সোনালি কালকে স্টোরে এসে ফটো পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি চাইলে সেক্ষেত্রে গলায় পরেও ফটো তুলে দেবো, তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখো। লাইভে একটু দেখানো মুশকিল, ফটো একদম ক্লিয়ারলি আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আর ফল তো দেখতেই পাচ্ছ ম্যানিকুইনের গলায় রয়েছে, এগুলো সব এই লেন্থেই থাকে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা রেকর্ডেড লাইভ দেখো, বুকিং নাম্বার 8370854069। গড়িয়াহাটের আসতে চাও তাহলেও ফোন করবে 8370854069 এই নাম্বারে, নিচে পিন পোস্ট করা আছে নাম্বার, এই নাম্বারে তোমরা ফোন করবে। এছাড়া আমাদের যে শোরুম রয়েছে শিলিগুড়ি, বেলদা, কল্যাণী, শিলিগুড়ি, বেলদা, মিদনাপুর, অশোকনগর, মিদনাপুর, কেরানীতলা, কলকাতা, গড়িয়াহাট, আসানসোল, হলদিয়া, 7টা আমাদের শোরুম রয়েছে। আর একটা হোম বেস ফ্র্যাঞ্চাইজি কল্যাণীতে রয়েছে। 8টা জায়গায় তোমরা অফলাইন অ্যাভেল করতে পারবে বৃষ্ণিকে। এছাড়া আমাদের 24x7 রয়েছে আমাদের অ্যাপ, যেটা তোমরা অ্যাপল স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। বৃষ্ণি, এটা আমাদের লোগো বৃষ্ণি। আর চাইলে তোমরা ইনিশিয়ালি অ্যাপটা ডাউনলোড করতে চাইছো না, গুগলে গিয়ে সার্চ করো বৃষ্ণি.com, আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তোমরা আমাদের সব কালেকশন ওখানে দেখতে পাবে, সেগমেন্ট ওয়াইজ সব পেয়ে যাবে, মাথার ক্রাউন থেকে শুরু করে পায়ের নুপুর অব্দি, এইচ অ্যান্ড এভরি সেগমেন্টে সবকিছু পেয়ে যাবে। ব্রোচ, খোপার কাটা, কোমরের চাবি, আমি এক্সট্রা গুলো বললাম, বাকি তো সবকিছুই পাবে। চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট লাইভে দেখা হবে। নেক্সট দিন কানটানা, আচ্ছা চেষ্টা করবো কানটানা দেখানোর চেষ্টা করবো, মাথায় থাকবে।